তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তিনি বলেছেন আল্লাহ আস-সামাদ, তিনি হচ্ছেন সামাদ, মানে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী হওয়ার তার প্রয়োজন নাই। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় সম্পর্কে আমাদেরকে চমৎকার একটি আয়াত রয়েছে, যেটা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরা ইসরা কোরআনের মধ্যে পাবেন, আর বাংলাদেশের তরজমার মধ্যে সেটা সূরা বনী ইসরাঈল হিসেবে প্রসিদ্ধ। এটা হচ্ছে কোরআনের 17 নম্বর সূরা, তার সর্বশেষ আয়াত 111 নম্বর আয়াতটি আপনি দেখেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় সম্পর্কে এইভাবে আমাদেরকে জানিয়েছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, তোমরা বলো আলহামদুলিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করো। ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা আলহামদুলিল্লাহ বলো, যে আমি সেই সত্তার প্রশংসা করতেছি যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুলুকের মধ্যে, তার মালিকত্বে কাউকে সামান্যতম অংশীদার রাখেননি। আর এমন কোনো ওলি তার প্রয়োজন হয় না, ওলি শব্দটাই আছে, এমন কোনো অলির প্রয়োজন হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কাজে একটু সাহায্য সহযোগিতায় কাজে আসতে পারে, এমন কোনো অলির আল্লাহর প্রয়োজন হয় না। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল, তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেননি, তার কোনো রাজত্বের কাউকে মালিকানাধীন সামান্যতম অংশীদার বানাননি, যে আল্লাহর এমন কোনো বন্ধুর প্রয়োজন হয় না যে তাকে সাপোর্ট করতে পারে। আল্লাহ বলতেছেন এই গুণগুলো যে আল্লাহর, তোমরা সেই আল্লাহর প্রশংসা করো এবং তার বরত্ব ঘোষণা করো, ওয়াকাব্বিরহু তাকবীরা। এই জন্য আমরা যখন আল্লাহু আকবার বলি, তার মানে আমরা সেই সত্তার প্রশংসা করতেছি যিনি তার রাজত্বে কাউকে মালিক বানাননি, তিনি একাই মালিক। সূরা ফাতিহা আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। তার মানে আল্লাহ মালিকও, আবার আল্লাহ মালিকও, মানে সবকিছুরও মালিক, আবার আমরা যেগুলোর মালিক সেগুলোরও কে মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। তো এই পরিচয়টা আল্লাহ আমাদের কাছে তুলে ধরেছেন, এটা হবে আজকের আলোচনার মূল বিষয়। কিন্তু ভূমিকাতে আমি এইভাবে কথাটা এই জন্য বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতাবান। তিনি তার মালিকত্বে, মানে তার রাজত্বে কাউকে সামান্যতম অংশীদার রাখেননি। আমরা সেই সত্তার প্রশংসা করতেছি, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং এটা আমাদের কাছ থেকে কি দাবি রাখে, এটা আলোচনায় ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সেই সাথে সাথে দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার ব্যক্তি জীবনে তাওহীদকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন এবং তিনি শিরককে নির্মূল করার জন্য এমন ভূমিকা পালন করেছেন যেটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ হিসেবে পেশ করেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। তার মানে এটা জীবনের সব ক্ষেত্রে, তেমনি তাওহীদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হকটাকে এই জমিনের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত করে গেছেন যেটা আমাদের জন্য উত্তম নমুনা হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই মাহফিলে বা আজকের এই আয়োজনে আমাকে বিষয় দেওয়া হয়েছে শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করার, শিরক এবং বিদআতের ভয়াবহতা। এটা অনেক লম্বা চড়ে একটা আলোচনা। এটা দুইটা বিষয়, একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে বিদআত। এটা অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, তবে আমি মনে করি আলোচনাটা শিরকের ভয়াবহতার চেয়ে শিরকের ধরন নিয়ে হওয়াটা উচিত ছিল। কারণ শিরকের ভয়াবহতা প্রত্যেকটা মুসলিম জানে, যে শিরক করা সব থেকে বড় পাপ, এটা আমাদের প্রত্যেক মুসলিম জানে। শিরক শব্দটাই সে মুসলিম জানে। তো এই জন্য শিরকের ভয়াবহতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিরকের ধরন সম্পর্কে জানা, যে কোনটা শিরক। তবে আলোচনার দাবি অনুযায়ী আমি শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করব,
কিন্তু তার পাশাপাশি হাদিসে এবং কোরআনের আয়াতের মধ্যে কিছু ধরন উল্লেখ করেই দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল, সেটা অটোমেটিকলি চলে আসবে। এজন্য আমি ভয়াবহতা নিয়ে আলোচনা করব। এটা এই জন্যই, কারণ আলোচনার যদি আমরা শিরক এবং বিদাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করি, যদিও এটা আমাদের জানা আছে, কিন্তু স্মরণ করিয়ে দিলে হবেটা কি, আমাদের মাইন্ডের মধ্যে সেটা একটা আঘাত পড়বে এবং আমরা ভুলে গেছি যে শিরক যে মস্ত বড় অপরাধ এবং এটা আমাদের কতভাবে ক্ষতি করতে পারে সে সম্পর্কে আমরা উদাসীন হয়ে যাই বিধায় আমরা এই ধরনের কাজে লিপ্ত হয়ে যাই। হতে পারে যে আজকের পরে আপনি আরেকটু সিনসিয়ারলি ভাবে বিষয়গুলো জানার চেষ্টা করবেন, যাতে করে আমরা শিরক থেকে বাঁচতে পারি। তা আসুন, শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার কিছু দিক নিয়ে আমি আপনার কাছে সেই বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতেছি, আল্লাহ যেন আমাকে কথাগুলোকে সহজভাবে পেশ করা এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। শিরক এটা একটা শব্দ, শুধু শিরক নয়, জীবনের যতগুলো দিক আছে যেগুলোর মধ্যে লাভ ক্ষতি আছে, ওই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে, ওগুলোকে চিনতে হবে। ধরে নেন একজন মানুষের জীবনের ক্ষতিকার দিক হচ্ছে দুনিয়াবি ক্ষতি, আরেকটা হচ্ছে পরকালীন ক্ষতি। আর কিছু আছে দুনিয়াবিও ক্ষতি, আবার পরকালের ক্ষতি তো আছে, এমনও বেশ কিছু বিষয় আছে। যেমন ধরেন নেশা, সেটা যে কোনো ধরনের নেশা হোক, এই নেশার মধ্যে দুই ধরনের ক্ষতি জড়িত, এক দুনিয়াবি ক্ষতি, আরেক হচ্ছে পরকালীন ক্ষতি। দুনিয়াবি ক্ষতি হচ্ছে নেশাখোর তার লাইফ ধ্বংস হয়ে যায়, সে অসুস্থ হয়ে পড়ে খুব দ্রুত, তার আর্থিকভাবে সে ক্ষতি হয়, সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর পরকালে সে হারাম খাওয়ার কারণে জাহান্নামে যাবে, শাস্তি পাবে, এটা হচ্ছে পরকালীন ক্ষতি। আর কিছু আছে মানুষের পরকাল হয়তো ধ্বংস হবে না, কিন্তু দুনিয়াবি তার ক্ষতি আছে। এরকম বেশ কিছু আছে, যেমন অজ্ঞতা। সে যদি দুনিয়াবি কোনো একটা ভালো সম্পর্কে কিছু না জানে, যেমন ইলেকট্রিসিটি সম্পর্কে সে জানে না, আর সে হাত দিয়ে ফেললো, এতে তার কি হবে? শর্ট লাগবে, মরেও যেতে পারে, তার দুনিয়াবি ক্ষতি এটা। ঘরে ফায়ারিং হয়ে আগুন ধরে যেতে পারে, এটা তার দুনিয়াবি ক্ষতি। কিন্তু এই যে সে নিউট্রাল আর ফেজকে এক করে ফেলেছে, এর কারণে সে জাহান্নামে যাবে? বলেন, জাহান্নামে যাবে না। তার মানে এই জ্ঞানটা না থাকার কারণে তার ঘরে আগুন লেগে যেতে পারে, তার সার্কিট ব্রেকার জ্বলে যেতে পারে, তার ফিউজ গলে যাবে, বড় ধরনের কিছু একটা ক্ষতি হবে। কিন্তু এটা দুনিয়াবি ক্ষতি, এটা পরকালে তার কোনো ক্ষতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অজ্ঞদেরকে জিজ্ঞেস করবে না কিয়ামতের মাঠে, তুই ইলেকট্রিক কাজ জানতি না, ঘরে কাজ করতে গেলি কেন, এই জন্য তোকে জাহান্নামে যেতে হবে। এটা করবে না আল্লাহ। যে কোনো ডিভাইসগুলো এগুলো যারা ব্যবহার করতে পারে না, যেমন আমার সাথে যেটা হয়, আজকেও তাই হয়েছে। একটা মসজিদ মানে ভিত স্থাপন করে আসলাম, গুরুত্বপূর্ণ একটা 1.5 কোটি টাকা দামের জায়গার মধ্যে আজকে এটা গেঁথে আসলাম। লাইভ করা হয়েছে, কিন্তু লাইভের সাউন্ড ক্লিয়ার হয়নি। এটা কেন হয়েছে? না জানার কারণে হয়েছে, বা যান্ত্রিক ত্রুটি। তাহলে এটা আমাদের একটা দুনিয়াবি ক্ষতি হয়েছে। কিন্তু এই ধরনের ক্ষতির কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না? জাহান্নামে যেতে হবে না। তাহলে এটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি। কিন্তু আরেকটা ক্ষতি আছে, যেমন আমরা গাড়ি দিয়ে আসলাম, কোনো ব্যক্তি যদি ড্রাইভিং না জানে, তাহলে যেই ব্যক্তি ড্রাইভিং জানে না আর সে গাড়ি চালাইলো, যদি অ্যাক্সিডেন্ট হয়, তার কি দুনিয়াবি ক্ষতি হয়েছে না? আচ্ছা বলেন তো দেখি, এই ক্ষতির জন্য তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও জাহান্নামে ফেলতে পারে কিনা? বলেন। একটা হলো ইলেকট্রিসিটি, সে ইলেকট্রিক কাজ জানে না, ঘর জ্বলে গেছে, নষ্ট হয়েছে, আমি বললাম যে এটার জন্য তাকে জাহান্নামে যেতে হবে না। কিন্তু কোনো ব্যক্তি মোটরসাইকেল যারা চালান বা গাড়ি যারা চালান, ড্রাইভিং জানেন না, আর আপনি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার হাত পা ভেঙে গেছে, ক্ষতি হয়েছে, কিন্তু আপনি কি অ্যাক্সিডেন্ট করলে বা অ্যাক্সিডেন্ট হলে জাহান্নামে যেতে হবে, হতে পারে কিনা, এটা বলেন তো দেখি। বলেন, চিন্তা ভাবনা করে বলেন। যেতে হইতে পারে? যেতে হইতে পারে। কেন জানেন? কারণ আপনি যে অ্যাক্সিডেন্টটা করেছেন, সেটা কিন্তু আপনার একার ক্ষতি হয় নাই। আপনার কারণে যেই ব্যক্তির কোনো দোষই ছিল না, আপনি তার উপরে গাড়ি উঠিয়ে দিয়েছেন, তাকে হত্যা করার দায়ভার কিন্তু আপনার উপরে পড়ে যাবে, কারণ আপনার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জন্য কিছু জিনিস আছে যে ক্ষতিগুলোর সাথে জবাবদিহিতার ব্যাপার আছে। আপনি আপনার মোবাইল ঠিক করতে গিয়ে নষ্ট করে ফেলেছেন,
চুবিয়ে দিয়েছেন পানিতে, আপনার ক্ষতি হয়েছে, আপনাকে আল্লাহ জবাবদিহিতার আন্ডারে ফেলবে না। কিন্তু অন্যের ক্ষেত্রে যখন আপনার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হবে, তখন কিন্তু আপনি জবাবদিহিতার আন্ডারে চলে আসবেন। তো এই জন্য পৃথিবীতে কিছু ক্ষতি আছে যেগুলো আমাদের দুনিয়াবি ক্ষতি, আর কিছু আছে শুধু পরকালীন ক্ষতি। যেমন ধরেন সুদ খেলে দুনিয়াবি ওর কি ক্ষতি? কোনো ক্ষতি আছে না, ও তো টাকা ইনকাম করলো, কিন্তু ওর পরকাল কিন্তু শেষ। ব্যাপারটা এমন নয়। তাহলে কিছু ক্ষতি আছে শুধু পরকালীন ক্ষতি, যেমন শিরক। আমরা আলোচনায় ফিরে আসি। কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার দুনিয়া ক্ষতি হবে না, দুনিয়াতে হয়তোবা সে লাভবান হবে, কিন্তু তার পরকাল কিন্তু চিরতর ধ্বংস হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি কোনো পীরকে সেজদা করে, কোনো ব্যক্তি যদি মাজারের ভক্ত হয় বা কোনো পীরের মুরিদ হয়, সে যদি পাঁচতলার মালিক হয়ে যায়, এটা তার ধারণা। তার মানে সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় নাই, সে লাভবান হয়েছে ভাবতেছে। তাবিজ যারা ব্যবহার করে তারা কি বলে? এটাই না বলে যে তাবিজ ব্যবহার করে মানুষ ভালো হচ্ছে, তো তাহলে ও দুনিয়াবি লাভবান হচ্ছে, ও বলতে চাচ্ছে। কিন্তু এটা যদি শিরিক হয়, ওর কিন্তু পরকাল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো কিছু ক্ষতি আছে যেটাতে পরকাল শামিল। যেমন কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, ওর দুনিয়ার কিসের ক্ষতি? রাষ্ট্রের নায়ক তো ইসলামিক না, ও তো ধর্ম বুঝেই না। আপনাকে তো নামাজ না পড়ার কারণে শাস্তি তো দেয় না। আপনার বাপ মাও ধর্ম বুঝে না, আপনার এলাকার কাউন্সিলর মাতাব্বরও ধর্ম বুঝে না, যে আপনাকে দায়িত্বশীলে এসে ধরে বলবে যে তুই নামাজ কেন পড়স না। এই শাস্তিটা তো দেওয়া হয় না সমাজে। তার মানে বেনামাজিরা দুনিয়াতে কোনো ক্ষতি ফিল করতেছে না। এমন কোন বেনামাজি আছেন যারা বিয়ে করেছেন আর শ্বশুর বাড়ির পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে যে তোমার বেনামাজি হওয়ার কারণে আমি আমার মেয়ে বিয়ে দিব না? এমন কোন ঘটনা বাংলার জমিনে ঘটেছে? ঘটে না। পয়সা হইলেই হইল। তার মানে বোঝাতে চাচ্ছি যে নামাজ না পড়লে এটা দুনিয়াবি তার তেমন কোনো ক্ষতি তার পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু পরকালের রেজাল্টটা কি হবে? মস্ত বড় ক্ষতি সে পরকালে পোহাতে হবে। এর জন্যে তার নাম মুসলিমদের খাতাতে নাও থাকতে পারে, তাকে তো আল্লাহ জাহান্নামে ফেলবে, এটা চূড়ান্ত ফাইনাল হয়ে আছে। আর কিছু আলেমরা যারা বলতেছে যে সে ইসলাম থেকে একেবারে বেরিয়ে যায় না, ছোট কুফরি যদি বলে, তাদের এই কথাটা যদি সত্য হতেও পারে, নাও হতে পারে। যদি সত্য হয়েও যায়, তারপরেও কিন্তু তাকে, এই ব্যক্তিকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। এমন না যে কোনো বেনামাজিকে আল্লাহ প্রথম চান্সেই মাফ করে দিতে পারে, এমন কোনো দলিল নাই। বরং এ জাহান্নামে যাবে, এটা চূড়ান্ত। এখন জাহান্নাম থেকে উঠে আসতে পারবে কি পারবে না, এটার মধ্যে ইখতিলাফ আছে কিছুটা, কিন্তু সে জাহান্নামে যাবে, এটা কিন্তু চূড়ান্ত। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, সুদ খেলে, নামাজ না পড়লে, টাকনার নিচে প্যান্ট পরলে, এগুলো দুনিয়াবি তেমন কোনো ক্ষতি পরিলক্ষিত হয় না, কিন্তু পরকালে কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আর অপর দিকে বললাম দুনিয়াবি কিছু ব্যাপার যেগুলো আমাদের জ্ঞান থাকতে হতো কিন্তু আমরা জ্ঞান রাখি না, যেমন সাঁতার জানি না, ডুবে গেলাম, তাহলে এগুলো হচ্ছে দুনিয়াবি ক্ষতি, এতে পরকাল ডুববে না। কিন্তু আমার দ্বারা যদি অন্যের ক্ষতি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার দুনিয়া শেষ, পরকালও হইতে পারে যে ধরা খেতে হবে। তো যে কোনো বিষয়, এই ক্ষতি থেকে আপনাকে বাঁচতে হলে প্রথমে কি করতে হবে জানেন? আপনাকে সেই জিনিসটা চিনতে হবে। যদি সেই জিনিস আপনি না চিনেন, তাহলে ওর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আস্তে আস্তে ভাবতে ভাবতে একটা উদাহরণ ভাবলাম যে একটা কি উদাহরণ আপনাদের কাছে পেশ করা যেতে পারে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে ভাষাটা যে বললাম, আপনি কি মূল থিমটা বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে উদ্দেশ্য। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যদি কোনো একটা কিছুর ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো কথায় বলতে বলতে আমি বলতে চাচ্ছিলাম যে আমি একটা উদাহরণ পেশ করতে চাচ্ছি আপনার কাছে। হঠাৎ করে আমার কাছে এই অ্যাসিডের কথা মনে পড়লো। আমরা সবাই জানি যে অ্যাসিড আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই না? অ্যাসিড যদি কেউ সরাসরি তার গায়ে বা কাপড় যদি লাগে, কি হয়? জ্বলে যাবে, তাই না? এটা আমরা সবাই জানি। একটা ছেলেও, একটা বাচ্চাকেও বলা হয়েছে অ্যাসিড ধরতে হয় না, অ্যাসিড ধরলে জ্বলে যাবে। এখন আপনি আর আমাকে এটাকে, আমাদেরকে প্র্যাকটিক্যাল নয়, থিওরির মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছে যে অ্যাসিড গায়ে লাগলে জ্বলে যায়। এখন আমি আর আপনি অ্যাসিড চিনি না। ধরে নেন এই বোতলটার মধ্যে অ্যাসিড, পানির মধ্যে কিছু একটা রাখা আছে। আমি আর আপনি অ্যাসিডের ক্ষতি জানি, কিন্তু অ্যাসিড কোনোদিন চোখে দেখি নাই। অথচ আপনার সামনে রাখা, আপনার হাতে রাখা অ্যাসিড কি হইতে পারে বলেন তো দেখি? আপনি নিজেও বলতেছেন বাচ্চাদেরকে যে অ্যাসিড
ধরতে হয় না, খুলতে হয় না, আপনার হাতে কিন্তু আপনি নিয়ে রাখছেন। আমাদের ধারণা কি হতে পারে অ্যাসিড কোনো রকমের লাল কিছু হবে, দুধের মতো সাদা কিছু হবে, এরকম কিছু। কিন্তু অ্যাসিড যে পানির মতোই দেখতে, এটা যদি আপনার আমার জ্ঞান না থাকে, তাহলে আপনার আমার সামনে যদি অ্যাসিড কোনো কারণে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার ক্ষতি ছাড়া এটাকে আপনি চিনতে পারবেন না। ক্ষতিটা কি? হয় আপনি হাতে ঢেলে নেবেন, তাই না, প্রয়োগ করে দেখবেন যে দেখি, ওই লবণ যেভাবে চেক করে তা আঙ্গুল তো দিবেন যেটা কি দেখি। আপনার ক্ষতি হওয়ার পরে আপনি চিনতে পারবেন যে এটা অ্যাসিড। তো আমি এই উদাহরণটা কেন আপনাকে দিলাম, আজকের ধর্মের ব্যাপারটা হয়ে গেছে আমাদের সাথে অ্যাসিডের মতো। হুজুর বলতেছে শিরিক হারাম, বেদাত হারাম, বেদাত করা যায় না, অথচ হুজুর জানে না যে বেদাতটা কি। এটা এই জন্য বলতেছে আপনাকে, যেমন অনেকদিন আগের কথা, সৌদি আরব থেকে আমাদের কোন এক শেখের বক্তব্যের মধ্যে সৌদি আরব থেকে একজন ব্যক্তি তার হুজুরকে ফোন দিছে, বলতেছে যে হুজুর সৌদি আরবে তো সান্ডা খায়, সান্ডা এটা হালাল না হারাম? তো হুজুর তো সান্ডা চিনে না, বুঝেন, সান্ডা তো চিনেন, নাম তো শুনছেন কোনোদিন, দাব যেটা সান্ডা। তো হুজুর নাকি তাকে উত্তর দিয়েছে, সান্ডাতে যদি অ্যালকোহল থাকে তাহলে হারাম খাইও না, আর যদি সান্ডাতে অ্যালকোহল না থাকে তাহলে খাও। আচ্ছা বলেন তো দেখি, এই যে উত্তরটা সে দিয়েছে, কেন এরকম কেন হইল উত্তরটা? তার মানে সান্ডা যে কি এটা হুজুর নিজেও জানে না। তো বাস্তব তাই আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা শিক্ষা দেই শিরিক মস্ত বড় পাপ। শিরকের আলোচনা মাজারের হুজুরও বলে যে শিরিক মুসলিমদের জন্য কি হারাম, শিরিক করা বড় পাপ, কোরআনে শিরিক নিষিদ্ধ করা হয়েছে। মসজিদে যেই সমস্ত মসজিদগুলোর ইমামদেরকে আমরা বেদাতি বলি, সেই হুজুরি বেদাত সম্পর্কে জোরালো বক্তব্য দিচ্ছে যে বেদাত করা হারাম, রাসূল ইসলামের সুন্নতের উপর আমল করতে হবে, বেদাত ছাড়তে হবে। তো শিরিক সম্পর্কে আলোচনা শুনতে গিয়ে আমাদের কিছু শেখের বক্তব্য যখন দেখতেছিলাম, তার মধ্য থেকে একজন শেখ এটা চমৎকার কথা বলেছেন যে শিরিক বিদআত, এটা আমরা আজকে চিনি না বিদায় আমাদের রেজাল্টটা কি, হুজুর নিজেই মোনাজাত করতেছে ৫ ওয়াক্ত সালাতের পরে, মোনাজাত করতেছে আল্লাহ তুমি আমাদেরকে শিরিক বিদআত থেকে মুক্ত করো। তার মানে বিদআতের মধ্যে থেকে বিদআত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে, বুঝেন কথা। তার মানে কোন একজন ব্যক্তি যদি মাজারে গিয়ে সাজদা করে, বাবার দরবারে যদি যায়, আর বাবা যদি বলে যে দেখেন আমাদেরকে শিরিক বিদআত থেকে বাঁচতে হবে, বলেন তো রেজাল্টটা কি? মানে উদাহরণটার সাথে আপনি একটু বাস্তবতার সাথে মিলান, আমাদের সমাজটা কি এমন নয়? পীর এখানে বসে বক্তব্য করছে, এক মরিদ এসে লাফিয়ে বলতেছে যে খোদা, খোদার জিকির মানে জিকির মানে কার জিকির করবো, খোদার জিকির কেন করবো, খোদা তো এখানে উপস্থিত। পীর এটাকে কিভাবে নিচ্ছে যে পাগল ও ভক্ত, ভালোবাসা নিচ্ছে। তো পীর নিজে জানে না শিরিক কি জিনিস, কুফরি কি জিনিস, কিন্তু সে বলতেছে আমাদেরকে শিরিক বেদাত থেকে বাঁচতে হবে। তো তার এই কথাটা আমার কাছে চমৎকার লাগছে যে একজন হুজুর বেদাতে লিপ্ত, মিলাদ পড়তেছে, দোয়া করতেছে, বলতেছে আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে মুক্ত করো, অথচ যে কাজে লিপ্ত সে কাজটাই হচ্ছে বেদাত, তো জানে না। তাই জন্য আমি যদি আপনাদেরকে এখন শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করি, আর যদি আপনি নাই জানেন শিরিক কি জিনিস, তাহলে শিরিক শব্দ সম্পর্কে তো আমরা সবাই অবগত যে শিরিক হারাম, নিষেধ, অনেক বড় পাপ, কিন্তু শিরিক কি জিনিস আমরা জানি না। এজন্য আমাদেরকে কি করতে হবে, আগে প্রথম জানতে হবে যে শিরিক কি জিনিস। এজন্য প্রথম যে ধাপটা আমি আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে যে শিরিক মানে কি। শিরক এই শব্দটা হচ্ছে আরবি, তাই না? বাংলায় ট্রান্সলেট করলে কি হবে? অংশীদার। আমি মনে করি বাংলায় ট্রান্সলেট করলে শিরকি হবে, কারণ বাংলার মানুষ শিরকটাকে বাংলার মতো করেই জানে, তাই না? যেমন প্রমাণ কি, এই যে কোরবানির গরুটা আপনি জিজ্ঞেস করতেছেন ভাই এটা কি শরিকানা নাকি একার, বলেন কিনা? আমাদেরকে প্রশ্ন করেন যে শরিকে কোরবানি দেওয়া যাবে কিনা, বলেন কিনা? তাহলে শরিক বলতে আপনি কি বুঝছেন? তার মানে কোন একটা গরুতে একাধিক ব্যক্তি অংশ নেওয়া, তাই না? যে এই গরুটার মালিক এই 7 জন, এই 5 জন, এই 4 জন, এরকম নয়? তাহলে এইটা হলো এই গরুর মালিককে এই 4 জন, তখন বলা হবে যে এই গরুর শরিকানায় এরা, এটা হচ্ছে বিষয়। এটাকে বলা হয় মানে শরিকে কুরবানি, বুঝছেন? এটা হচ্ছে শরিকে কুরবানি। তা আমি আর আপনিও যদি এক আল্লাহর জন্য হই তাহলে হলাম একার বান্দা, আর যদি একাধিক আল্লাহর বান্দা হন তাহলে আপনি হলেন মুশরিক।
মানে বিভিন্ন আল্লাহর বান্দা আপনি, বিভিন্ন মাবুদের গোলাম আপনি, তার মানে আপনার মধ্যে একাধিক মাবুদের অংশ আছে, এটা হলো শরীক। আর একক কুরবানি মানে মালিক একজনই, এই গরুটার মালিক একজন, এটা শরিকানা কুরবানি না, এটা হচ্ছে একক কুরবানি। আর যেই গরুর মালিক হয় একাধিক, এই কুরবানিকে কি বলে? এটা পশু কিসের? শরিকানা গরু, এটা অংশীদার সাব্যস্ত। এটাকে কাটলে কি করা হবে? মাংস একজনে খাবে না ভাগ করা হবে? ভাগ করা হবে। যদি কুরবানিটা আপনি বুঝে থাকেন তাহলে কিয়ামতের মাঠের ফয়সালাটা বোঝেন, যেই ব্যক্তি শুধু আল্লাহর গোলাম, শুধু আল্লাহ তাকে নেবে। আর যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যেরও গোলামি করেছে বা অন্যের জন্য ও নিজেকে পেশ করেছে, আল্লাহকে ভাগ করে দেবে। বুঝছেন? আল্লাহকে গ্রহণ করবে না। যদি এমন হতো যে আল্লাহর আপনার আমার যতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি ছিল আল্লাহ ততটুকু গ্রহণ করবে, আর অন্যদের প্রতি যতটুকু বিশ্বাস ছিল আল্লাহ ততটুকু ফেলে দেবে, যদি এতটাও হতো তাইলে মুশরিক ও নাজাত পেয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি আমাদেরকে জানিয়েছেন, সেটা আমরা পরিণতির মধ্যে উল্লেখ করব যে একজন মুশরিকের সাথে কতটুকু শিরিক করলে তার রেজাল্ট কি হতে পারে, আল্লাহ কি জানিয়েছেন সে সম্পর্কে আমরা বলবো। প্রথমে আমরা শিরিক কি জিনিস সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করি। তাহলে শিরিক মানে হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। শরীয়তের ভাষায়, যেহেতু আমরা ধর্মকর্ম জানার জন্য এখানে বসেছি, যেটা আমাদের ধর্মীয় আলোচনা, তাহলে শিরিক শব্দটা ধর্মের কি ব্যাখ্যা রাখে এটা আমরা জানব। শিরিকের ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, এটা হচ্ছে শিরিক, এটা চরম পাপ। এটা হবে আজকের আলোচনার বিষয়। বাংলার মানুষের বা আমরা পৃথিবীর মানুষ নিয়ে কথা বলবো না, মানুষের দ্বারা বহুভাবে শিরক হয়ে থাকে, বহুভাবে। যদি আমরা এক এক করে সেই শিরকগুলো তুলে ধরি তো কথা অনেক লম্বা চূড়া হয়ে যাবে। তবে জেনে নেন, মানুষের দ্বারা যত রকমের শিরক হয় তা তিন ভাবে হয়। এক, বিশ্বাসের মধ্যে শিরক হয়। দুই, জবানের কিছু বাক্য আছে, জুমলা যেটা বাক্য, সেন্টেন্সের মধ্যে শিরক হয়। তিন, মানুষের কিছু কর্ম আছে যে কর্ম দ্বারা শিরক হয়। তাহলে এই তিনটা যখন আপনি জানবেন, এখন আপনার যে কোনো একটা শিরককে সামনে পেশ করেন, আমরা বলে দিতে পারবো এটা কোন ধরনের শিরক। একজন বলল যে হে বাবা আমারে বাঁচান, সে বাবা এখানে উপস্থিত নাই, এই যে তার মুখের যে বাক্যটা সে বলল, এটা কোন শিরকে পরিণত হবে? এটা হচ্ছে জবানের শিরক, এটা কি কথার শিরক। কিন্তু একজন ব্যক্তি বসে আছে, আমরা সবাই টুপিদারিওয়ালা আছি, কিন্তু এর মধ্য থেকে যদি কোনো ব্যক্তি এমন বিশ্বাস রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সন্তান দিতে পারে, বাংলার অমুক এক পীর আছে যার কাছে গেলেও সেও সন্তান দিতে পারে, এই যে যেই বিশ্বাসটা, এটা যদি সে বিশ্বাস করে, এটা কিসের শিরক বলেন? এটা বিশ্বাসগত শিরক। এটা কোথায় থাকে? এটা অন্তরে। তার মানে কিছু শিরক আছে ধ্যান ধারণায় শিরক, বিশ্বাসগত শিরক, আর কিছু আছে জবান দিয়ে উচ্চারণ করে শিরক করে, আর কিছু আছে কর্মগত শিরক। যেমন আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তিকে সামনে বসিয়ে সে ডাইরেক্ট সেজদা করে দিল, এটা কি? এটা কর্মগত শিরক। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে শিরকগুলো তিন ভাবে হয়: বিশ্বাসগত শিরক, জবানের শিরক এবং কর্মগত শিরক। যেমন একটা কমন বিশ্বাস যেটা অধিকাংশ মানুষ লালন করে, সেটা কি? আমাদের দাবি শুধু বাংলার জমিনও নয়, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আর কোরআন হাদিস থেকে আমরা এটাই পাচ্ছি। কিন্তু যেই ব্যক্তি মনে করে যে না আল্লাহ ছাড়া আরো অনেকে আছে যারা গায়েব জানে, এটা যারা দাবি করবে কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের কাছে, সে হবে মুশরিক। কথাটা কি বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানতে পারে, জানে, এটা যদি কেউ বিশ্বাস করে, যদি সে মনে করে সেই ব্যক্তি হতে পারে জিবরিল আলাইহিস সালাম, হতে পারে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সে বলে যে না আল্লাহ ছাড়া শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে আর কেউ না, তাহলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি সে গায়েবের ব্যাপারে গায়েবের মালিক মনে করে, তাহলে সেও মুশরিক। আর বাকি অন্যদের কথা বাদই দিলাম। কথাটাকে বোঝার চেষ্টা করেন। আমি আপনার নেতা, আপনার ওলি, আপনার বুজুর্গর কথা বাদ দেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহর মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানে, তাহলে কোরআন হাদিসের ভাষায় এই ব্যক্তি হবে মুশরিক। এখন এর দলিল একটা নিয়ে নেন, বাকি কথা আপনি কোরআন হাদিস থেকে খুঁজে দেখে নেবেন। একটা আয়াত শুধু আমি এই মর্মে আপনার কাছে বলবো,
27 নম্বর সূরার 65 নম্বর আয়াতটা আপনি একটু খুলে দেখেন। 27 নম্বর সূরার 65 নম্বর আয়াত। শিরকের একটা চূড়া রাস্তা বন্ধ হয়ে যাবে যদি এই আয়াতটা শুধু আপনার কলিজায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? একটা ওপেন কথা, ওপেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে হে নবী, আপনি বলে দেন আকাশ এবং জমিনের মধ্যে এমন কেউ নাই আল্লাহ ছাড়া যে গায়েব জানে। তার মানে আমরা জানি আল্লাহ কোথায় আছে? আকাশের উপরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জমিনের সাথে আকাশকেও তুলনা করেছেন, মানে আকাশ এবং জমিনে কেউ গায়েব জানে না, এই জন্য আকাশের মধ্যে কিন্তু আল্লাহ আছেন, মানে যদিও আকাশের উপরে, কিন্তু আকাশ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন কেউ গায়েব জানে না, কিন্তু সেখানে আল্লাহ থাকার কারণে আল্লাহ বলছেন ইল্লাল্লাহ, তবে এক আল্লাহ গায়েব জানে। মানে কেউ গায়েব জানে না, ইল্লা আল্লাহ, মানে একমাত্র আল্লাহ গায়েব জানে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে, জিবরাইলকে বা কাউকে নিজের সাথে এই ব্যাপারে যদি অংশ দিতেন, যদি তারাও গায়েব জানতো, তাহলে আল্লাহ তার রাসূলকেও সাথে নিয়ে নিতেন। যেমন ধরেন সূরা তাওবার আয়াতে কি আছে? প্রথমে যে আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করলেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলও মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করলেন। যেমন কাউকে অনুসরণ করা যাবে না। আল্লাহ কাকে বলেছেন? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। এই যে অনুসরণের ক্ষেত্রে যেমন আল্লাহর কথা বলেছেন, আল্লাহর রাসূলকেও বলেছেন, কিন্তু গায়েবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সবাইকে অস্বীকার করেছেন যে কেউ গায়েব জানে না, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ শুধু গায়েব জানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে সামনে রেখে, যেখানে এখানে শুধুমাত্র রাসূলকে উদ্দেশ্য করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আকাশের মধ্যে যারা আছে সবগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়ে আল্লাহ বলতেছেন ওমা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন, এবং তারা এটাও জানে না যে কিয়ামতটা কবে হবে, কখন তাদেরকে হাসরের মাঠে আল্লাহর কাছে উঠানো হবে। আল্লাহ বলতেছেন এই কথাটা এরা জানে না, কেউ জানে না। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা একটা কোরআনের আয়াত। আপনি এর বিপরীত কোন একটা আয়াত নিয়ে আসেন যে আয়াত দিয়ে প্রমাণ হয় যে না, এই আয়াত তো আল্লাহ গায়েবকে অস্বীকার করেছেন, কিন্তু এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে না, রাসূলও গায়েব জানে, এটা পেশ করেন। যদি স্পষ্ট এরকম কোন আয়াত থাকে আপনি পেশ করেন। কিন্তু মানুষকে উল্টাপাল্টা বোঝানো যে রাসূল গায়েব জানে কিভাবে? যেমন জান্নাত আছে, এটা তো গায়েব, গায়েব না, তা রাসূল কিভাবে জানলো? যদি গায়েব না জানতো তো কিভাবে বলতো? এক নির্বোধ বা অধম কি বলবেন বলেন? সে বলতেছে যে রাসূল গায়েব জানে, এটা আবার বলতে হবে? বলতেছে যেখানে একটা কুত্তা গায়েব জানে সেখানে রাসূল গায়েব জানবে না, এটা কি করে হতে পারে? বুঝছেন কথা, তাদের ভাষা বোঝেন? বলতেছে যে কুকুর নাকি গায়েব জানে, কুত্তাও বিলা গায়েব জানে, বলতেছে কুত্তা গায়েব জানে, এই ভাষায় বলছে যে কুকুর গায়েব জানে, সেখানে আমাদের নবী গায়েব জানবে না। এই ওয়াহাবি বেদবরা বলে কি? এর দলিলটা কি দেখছেন আপনি? এটা কোরআন হাদিস? আচ্ছা, কুকুর গায়েব জানে? চিন্তা করা যায় ও কি কোন সেন্সে বলছে? ও বলতেছে যে আপনার ব্যাগের ভিতরে ওই অবৈধ গাঞ্জা বা কোন রকমের আর্মস, যেটাকে অস্ত্র বলে না, আর্মস হয়তো, হ্যাঁ, এটা রেখে দেন, এখন কুকুর ছেড়ে দেন। এত ব্যাগ থাকতে ওই আপনার কাছে কেন যাবে যদি গায়েব না জানতো? বোঝেন কথা? তো বলতেছে কুকুর তো আর ব্যাগের ভিতরে দেখে নাই কি আছে, তাহলে ও কিভাবে না দেখে বলে দিল যে আপনার ব্যাগের ভিতরে গাঞ্জা আছে? এটা হলো হুজুরের দলিল। আর মুশরিক যারা হয় তারা যে আসলেই অধম বা নির্বুধ হয়, এটাই হলো তার বাস্তব প্রমাণ। আচ্ছা, কুকুরের নাক যদি বেঁধে দেন, কুকুরের নাকটা যদি বেঁধে দেন, ও কুকুরের ক্ষমতা আছে এই ব্যাগের মধ্যে কি আছে বলার? বলেন দেখি। তাহলে কুকুরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সেন্সর দিয়ে সৃষ্টি করেছেন যে কুকুর তো গাঞ্জার, আফিম, অমুক তুমুকের গন্ধ শুনতে পায়, মানুষের গন্ধ শুনতে পায়। আপনার জামাটা আপনি কোন একটা কুকুরকে শুঁঙিয়ে দেখেন, আপনি যেই পথ ধরে আসছেন কুকুর ওই পথ ধরে আপনাকে খুঁজে বের করবে। তাহলে এটা কি গায়েব জানা হলো নাকি এটা কুকুরের জ্ঞান? এই জ্ঞান তো কুকুরকে আল্লাহ দিয়েছে। যেমন ডাক্তাররা
আমি আর আপনি জানি না যে এই যে আপনার ওয়াইফ বা কার ওয়াইফ, মেয়ে, মা বোনদের পেটে কি আছে। ডাক্তাররা টেস্ট করে বলে দিচ্ছে যে এর মধ্যে ছেলে আছে বা মেয়ে আছে। এটা কি তারা গায়েব নাকি জ্ঞান? কারণ এই জ্ঞান সে অর্জন করছে আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে, সে দেখেছে, তারপরে সে বলতে পারে, তাই না? তাহলে কুকুরকে আল্লাহ সে সেন্সর দিয়েছে বিদায় সে বলল। রাসূল যে গায়েবগুলো জানে, কোন জ্ঞান? রাসূলকে যতটা জানানো হয়েছে না ততটা নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে না জানাতেন তাহলে রাসূল জেনে নিত? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে মানে গায়েব থেকে জেনে নিত, তাহলে ওই যে হেরা গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে গিয়ে ধ্যান করার প্রয়োজন কি ছিল? ওহী আসার প্রয়োজন কি ছিল? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব থেকে জেনে নিতেন যে আল্লাহ এক। তাহলে 40 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেনি কেন? কেন তিনি পেরেশান থাকতেন? কেন খুঁজতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? কেন ইব্রাহিম আলাইহিস সালাম কেন খুঁজতেন আল্লাহকে? যদি তার কাছে গায়েবের জ্ঞান থাকতো তাহলে তো গায়েব থেকে বলে দিতে পারতেন আল্লাহ এক। বোঝেন কথা? তার মানে কোরআন তো নাজিল করা হয়েছে। যদি কোরআন নাজিল করা না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতো? তার মানে তাকে জানানো হয়েছে। এক জিনিস হলো জানানো, আর এক হলো নিজে থেকে জানা। আপনি কি মনে করেন এদের মধ্যে পার্থক্য নাই? তার মানে আমি আমার চোখে যেটা দেখে আসলাম বা আমাকে যেটা জানানো হয়েছে এটা হলো গায়েব। যেমন আমি আজকে এখানে আসছি 14 গ্রাম, আমাকে বলা হয়েছে আপনি মোল্লার হাট আসেন, সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে, আমাকে তো ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যদি আমার ভাইকে বলি যে চলো আমি জেনে গেছি মোল্লার হাটের অমুক জায়গায় বক্তব্য হচ্ছে, আমাকে যদি না জানানো হতো আমি জানতে পারতাম? তাহলে গায়েব কোনটাকে বোঝায়? যেটা সম্পর্কে কোনো ব্যক্তিকে জ্ঞান দেওয়া হয় নাই আর সে নিজে থেকে জেনে নেবে, এটা হলো গায়েবের দাবি করা। আর এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, এটা কোনো ব্যক্তি দাবি করতে পারে না। এই জন্য জেনে নেন, বিশ্বাসগত যে শিরক মানুষ লালন করে সেটা হচ্ছে গায়েবের দাবি করা। সেটা আল্লাহ ছাড়া যে কেউ হোক, কোনো ব্যক্তি যদি দাবি করে, এটা হবে কোরআন হাদিসের খেলাফ কথা। আপনি যদি মানতে না পারেন এটা আপনার ব্যর্থতা। আমরা কোরআন থেকে স্পষ্ট ভাষায় আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, পৃথিবীতে সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে গায়েব জানার দাবি করতে পারে, কোনো ব্যক্তি নাই। তাহলে এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি আগে শিরকটাকে চিনাই আপনার কাছে, তারপর আমরা বাকি কথাগুলো আলোচনা করব। এবার আসুন জবান দ্বারা কিভাবে শিরক হয়, কোন কথাগুলো জবানের শিরক বলে গণ্য হবে। আমাদের মুসলিম সমাজের মানুষগুলো, সাধারণ মানুষগুলো মাঝে মাঝে এমন বাক্য উচ্চারণ করে সে ধারণাও করতে পারে না যে এটা কত বড় একটা অপরাধজনক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জবান দিয়ে শিরক হয় আল্লাহর সাথে অন্যকে ডাকলে, আল্লাহর সাথে অন্যকে সম্বোধন করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে অন্যের নামে কসম করলে। কসম কি জবান দিয়ে হয় না? অমুকের কসম, তুমুকের কসম, এটা কিসে দিয়ে হয়? জবান দিয়ে হয়। এই ধরনের যতগুলো বাক্য আছে যেটা মানুষ তার জবান দিয়ে উচ্চারণ করে, ঠিক অনেক বড় একটা জুমলা, অনেক বড় একটা পাপ হচ্ছে। মানুষকে আমি নিজের কানে শুনেছি, অনেক মুরব্বীকে আমি শুনেছি, সে গাড়িতে বসতে, ঘরের বাড়িতে আসতে, যাওয়ার সময় বলতেছে আল্লাহর রাসূল। এই শব্দটা কেউ শুনেছেন কিনা বলেন তো দেখি? কোন মুরব্বী কি, কোন মহিলা পুরুষ কি শুনেছেন সে বসতেছে বলতেছে আল্লাহর রাসূল? এই আল্লাহ রাসূল এই শব্দটা বলেছে। কেউ তো আরো সেনসিটিভ শব্দ বলে, গাড়িতে বসলো বলতেছে ইয়া রাসূলুল্লাহ। এমনিতেই হঠাৎ করে সে মন মানিন্য, মন খারাপ, বলতেছে ইয়া রাসূলুল্লাহ। ভিক্ষা চাইতে আসতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ। এই যে যে বাক্যগুলো আছে, কোন মুসলিম যে বলতেছে সে নিজেও কি জানে যে তার উদ্দেশ্য কি, তার মুখ দিয়ে সে কি উচ্চারণ করলো? আজকে অধিকাংশ মানুষগুলো আমরা এই ধরনের জুমলা ব্যবহার করে থাকি। আচ্ছা বলেন তো দেখি, এই যে যে ব্যক্তিটা গাড়িতে উঠলো, কি বলে ওঠা দরকার ছিল? বিসমিল্লাহ। এই যে বসছে, কি বলে বসা উচিত ছিল? বিসমিল্লাহ। এটা কার নাম আছে? শুধুই কি আল্লাহর নাম নাকি রাসূলের নামও আছে? রাসূলের নাম নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন যে আমার নামের সাথে রাসূলের নামটা উচ্চারণ হোক, তাহলে কি বাক্যটা শুধু বিসমিল্লাহ থাকতো? বাক্যটা কি শুধু বিসমিল্লাহ থাকতো? থাকতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে যে কোনো কাজ করতে বান্দা আমার সাথে আমার নবীর নামও জপবে, এটা আল্লাহ চাননি। আল্লাহ চাইলে রেখে দিতে পারতেন। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো কাজ আমরা কার নামে বলবো?
একমাত্র আল্লাহর নামে, একমাত্র আল্লাহর নামে। তাহলে এই যে ব্যক্তিটা যে গাড়িতে বসার সময় বা হাঁক ডাক পেরেশানের সময় বলতেছে আল্লাহ রাসূল, এখানে সে কয়জনের নাম নিয়েছে? কার কার? আল্লাহ এবং তার রাসূলের। তারপরে যদি কেউ বাক্যটাকে এইভাবে বলে যে গাড়িতে বসলো বা রাস্তায় চলতেছে ফিরতেছে, হঠাৎ করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো দেখি এখানে কয়জনের নাম নিয়েছে? একজন। বলেন, চিন্তা ভাবনা করে বলেন। একজন। কারা বলেছেন একজন? হাত উঠান দেখি। একজন, আর একজন, দুইজন, তিনজন। বাকিরা কি মনে করেন কয়জনের নাম নিয়েছে এখানে? দুইজন। কারা কারা বলেন দুইজন শুনি? অনেকেই। তাহলে দেখেন এই যে যারা বলেছেন দুইজন, তারা জুমলার অর্থই বোঝেন নাই বিদায় যেখানে আল্লাহর রাসূল শব্দটা আছে, আল্লাহ আর রাসূল, আপনি ভাবছেন যে দুইজনকে ডেকেছে, মূলত এখানে দুইজনকে ডাকেনি। আমি যদি বলি মোবাইলওয়ালা, আমি কয়জনকে ডাকলাম? আমি কে মোবাইলকে ডাকি নাই? না, যখন আমি মোবাইলওয়ালা বললাম তাহলে এখানে মোবাইলকে ডাকা হয় নাই, বরং মোবাইলের মালিককে ডাকা হয়েছে, তাই না? রিক্সাওয়ালা যখন বলেন, আপনি কি রিক্সাকে ডেকেছেন না রিক্সার কর্তাকে ডেকেছেন? রিক্সার কর্তাকে। তার মানে মুরগিওয়ালা মানে মুরগির মালিককে ডেকেছেন। আপনি যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি আল্লাহকে ডাকেনি নাই, আপনি কাকে ডাকছেন? আল্লাহর রাসূলকে। অর্থটা হবে হে আল্লাহর রাসূল, মানে আপনি আল্লাহকে ডাকেনি নাই, বরং আপনি কাকে ডেকেছেন? রাসূলকে ডেকেছেন। এখানে আল্লাহকে বাদই দিয়েছেন আপনি। যেখানে বলতে হতো বিসমিল্লাহ, সেখানে কেউ বলতেছে আল্লাহর রাসূল, মানে আল্লাহকেও ডেকেছে রাসূলকেও ডেকেছে। আর আরেক দল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তার মানে সে আল্লাহকে ডাকেই নেই। তাহলে আপনি ট্রান্সলেট করেন, আমার অর্থ যদি ভুল হয়ে থাকে তাহলে অর্থটা আপনি বলেন দেখি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূলকে ডাকতেছেন। সাহাবায়ে কেরামরা কি বলতো? ইয়া রাসূলুল্লাহ বলতো না? তার মানে আল্লাহকে ডাকতো না রাসূলকে ডাকতো? তাহলে রাসূলকে ডাকতো। এখানে আল্লাহকে ডাকাই হয় নাই। বুঝেন কথা? তাহলে একজন ব্যক্তি যদি মুসলিম হয়ে কোনো একটা কাজে বিসমিল্লাহ না বলে যদি সেখানে ইয়া রাসূলুল্লাহ বলে, এটা কি হবে বলেন? তাহলে আপনার জবান দিয়ে আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, এর দলিল কোথায় আছে আপনাকে যে ঘর থেকে বের হলে বসতে ইয়া রাসূলুল্লাহ বলতে হয়, এই জুমলাটা এই সময় বলতে হয়? এটা প্রমাণ আপনার কাছে কি আছে? আছে কোনো প্রমাণ কারো কাছে? তাহলে প্রমাণবিহীন আপনি এই জুমলা তো মুখে বলতে পারেন না। কারণ মুসলিমদেরকে তো শিক্ষা দেওয়া হয়েছে যে কোন সময় কি বলতে হবে, এটাকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই? তাহলে যেইভাবে শিক্ষা দেওয়া হয়েছে এইভাবে বললেই আপনার ইসলাম টিকবে। আর যদি আপনি নিজের খেয়াল খুশি করেন তাহলে এই রকমের শিরকে আপনাকে পতিত হতে হবে। আসুন দেখাই, আল্লাহর পাশাপাশি যদি রাসূলকে সম্বোধন করা হয় এটা যে শিরক হয়, এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে? চমৎকার একটা হাদিস, সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার কিতাবুল জুমা, এটা হচ্ছে ৮ নম্বর অধ্যায়, তার কিতাবুল জুমার মধ্যে তিনি অধ্যায় কায়েম করেছেন সালাত এবং জুমার খুতবা সম্পর্কে। তার মধ্যে 1895 নম্বর হাদিসটা আপনি দেখেন, 1895, তাতে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাজুলান খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, মানে বক্তব্য করতেছে। খাতাবা, আপনি কি মনে করেন এটা জুমার খুতবা ছিল? দেখেন কথায় কথা আসে, যখন বলে দিয়েছি তাহলে এটা আগে শেষ করি। হাদিসের বর্ণনা জুমার খুতবার মধ্যে বা জুমার দিনের আলোচনার মধ্যে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, আদি বিন হাতিম বলতেছেন আন্না রাজুলান খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে এক ব্যক্তি খুতবা দিচ্ছে। খুতবা, খাতাবা শব্দ আছে, খুতবা, তাই না? আচ্ছা বলেন তো দেখি এটা কি জুমার খুতবা? তার মানে কি হইতে পারে? এমন কোন ক্ষমতা আছে কোন ব্যক্তির যে রাসূল এখানে উপস্থিত আর ওই মসজিদে খুতবা দিবে অন্য কেউ? তাহলে এটা জুমার খুতবা ছিল না, বরং খাতাবা মানে হচ্ছে খিতাব করা, কথা বলা, বা খুতবা মানে যেটা ওয়াজ মাহফিল যেটা আমরা করতেছি এটাও খুতবা। কিন্তু বাংলার দেশের মানুষ খুতবা মনে করে জুমার খুতবা, আর ওয়াজ মনে করে এটা ওয়াজ, বুঝছেন? আর হচ্ছে জুমার খুতবার আগে যে খুতবা দেওয়া হয় ওটা হলো বক্তব্য। তারা এইভাবে বোঝে, এই জন্য তারা বলে যে জুমার খুতবা আরবি হইতে হবে আর ওয়াজ মাহফিল বাংলায়। কেন রাসূলকে ওয়াজ করেন নাই? বলেন, আজকে এখানে একটু এদিকে চলে যায়, যখন এদিকে আসলামই, এটা একটা মূলনীতির ব্যাপার। রাসূলকে ওয়াজ করেছেন জীবনে নাকি শুধু খুতবা দিয়েছেন? ওয়াজ করছেন। আপনারা বিশ্বাস করেন এটা? আমাদের মতো এরকম ওয়াজ করছেন? আমাদের মতো এরকম করে নাই, কিন্তু ওয়াজ করেছেন। একটা দলিল নেন তাহলে।
ইবনে মাজাতে হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, একটা প্রসিদ্ধ হাদিস। ইরবাজ বিন সারিয়া তিনি বলতেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন, এমন ওয়াজ মাউইজাতান বালিগা যা অন্তর পর্যন্ত ছুঁয়ে গেল। জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজের মাধ্যমে অন্তর গলে গেল। তাহলে ওয়াজানা, ওয়াজ শব্দটা আছে এখানে, তা রাসূল ওয়াজও করেছেন, আবার রাসূল খুতবাও দিয়েছেন। এখন যারা আপত্তি করে যে খুতবা আরবি ভাষায় হইতে হবে, বাংলা ভাষায় চলবে না, আপনি প্রমাণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন কোন ভাষায়? হ্যাঁ, আরবি ভাষায় করে নাই? ধরে নেন আরবি ভাষায় করেছে। খুতবা কোন ভাষায় দিয়েছে? আরবি। তাদের কথা হলো যে রাসূল কোনোদিন আরবি ভাষা ছাড়া খুতবা দেয় নাই। তাহলে আপনি প্রমাণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা ছাড়া কোন ভাষায় ওয়াজ করেছে বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এবং খুতবা কোন ভাষায় করেছে? মাতৃভাষায় করেছে। এটা যদি মেনে নেন তাহলে আপনার এই ব্যাপারটা বোঝাটা সহজ হয়ে যাবে। তাহলে আপনার সমাজে আপনি ওয়াজ খুতবা কোন ভাষায় করবেন? মাতৃভাষায় করবেন। কিন্তু আপনি যদি আরবি বলেন তাহলে আপনি ফেঁসে যাবেন। এরা বলে যে এরা আরবি বুঝে না দেখে তারা বাংলায় খুতবা দেয়, এটা একটা তহমত দেয় আহলে হাদিসদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে। আচ্ছা, এই ব্যক্তিরা যারা এইভাবে বলে তারা কতটা আরবিতে পড়ু? তারা ওয়াজ করে দেখাই দেখ আমাদেরকে আরবি ভাষায় খুতবা দিয়ে, আরবি ভাষায় ওয়াজ করে বলেন। আপনাদের সামনে যদি কোনো একটা এক্সপার্ট ব্যক্তি আরবি ভাষায় এখনো ওয়াজ করে, আপনি এখানে বসবেন আর আপনার কোনো ফায়দা হবে? তাহলে এরা মানুষকে এইভাবে বিভ্রান্ত করে। তাহলে এই হাদিসের মধ্যে কি আছে? খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খুতবা দিচ্ছেন। তো খুতবা মানে কি জুমার খুতবা? না, তার মানে যে কোনো ওয়াজকে আরবি ভাষায় খাতাবা, খিতাব করা বোঝায়, সম্বোধন করা বোঝায়। তা তিনি কথা বলতেছেন, এক পর্যায়ে তিনি বলেন, মান মাইয়াতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, সেই ব্যক্তি সঠিক পথের উপরে আছে। ওমাইয়া আসিহিমা ফাকাদ গাওয়া, আর যেই ব্যক্তি এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হইল। সে খুতবা দিচ্ছে আর এই ভাষাটা বলেছে, ওমাইয়া আসিহিমা ফাকাদ গাওয়া। আচ্ছা বলেন তো দেখি, এই ব্যক্তি কোনো ভুল বলেছে? বলেন। একজন ব্যক্তি বলতেছে যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে সেই ব্যক্তি সঠিক পথের উপরে আছে, আর যেই ব্যক্তি এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হবে, বা সে গাওয়া, সে পথ হারায় ফেলছে। কথাতে কোনো ভুল আছে? এটাই তো সঠিক, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এই সাহাবীকে কি বলেছেন জানেন? বিসাল খতিব আনতা, তুমি একটা মন্দ বক্তা। বিসাল খতিব, তুমি একটা খারাপ বক্তা। তুমি এই কথা শোনার পর রাসূল এই কথা কেন বললেন যে তুমি একটা খারাপ বক্তা? কথা তো বলেছে চমৎকার কথা। রাসূল কি জানেন যে তুমি কেন বললা যে ওমাইয়া আসিহিমা? তুমি বলতে হতো ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা। তুমি এইভাবে বলতে, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে সেই ব্যক্তি ভ্রষ্ট। তার মানে এখানে সে আল্লাহ এবং তার রাসূলকে পৃথকভাবে না বলে দ্বিবচন ব্যবহার করেছে, ইয়া আসিহিমা। তার মানে দুইজনকে এক করে দিয়েছে, দুইজনে ব্যক্তি, দুইজনে পার্সন এইভাবে করে দিয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো এবং রাসূলের অনুসরণ করলো, ওই জুমলাটা ঠিক ছিল, ওমাইয়াতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ, এতটুকু ঠিক ছিল। পরবর্তীতে সে এটা বলে নাই ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, সে এইভাবে না বলে কি বলেছে? ওমাইয়া আসিহিমা, যেই ব্যক্তি দুইজনের বিরুদ্ধাচরণ করলো সে ভ্রষ্ট হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে নিষেধ করলেন, বিসাল খতিব আনতা, কেন তুমি দ্বিবচন ব্যবহার করলা? আল্লাহর রাসূল কি তার মানে কি দুজন পার্সন? একজন হলেন মালিক, একজন হলেন স্রষ্টা, আর একজন হলেন সৃষ্টি, গোলাম। তুমি দুইজনকে পাশাপাশি কিভাবে দাঁড় করিয়ে দিলা? তোমাকে বলতে হতো বাল, তুমি বলো এভাবে, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করলো এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো সেই ব্যক্তি কি করলো? পথ হারিয়ে ফেললো। এইভাবে হবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তার মানে যেই সমস্ত বক্তারা এইভাবে কথা বলে, আল্লাহর রাসূলকে একসঙ্গে পেশ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মন্দ বক্তা, খারাপ বক্তা। আজকে অধিকাংশ মসজিদগুলোতে আল্লাহ এবং তার রাসূলকে দুইটা পার্সন করে দেওয়া হয়েছে।
আপনি বাসে দেখেন, সিএনজি দেখেন, প্রায় গাড়ির দুই পাশে, এক পাশে যেই ফন্টে আল্লাহ লেখা, তার অপর প্রান্তে সেম ফন্টে মোহাম্মদ লেখা। মসজিদের এক গেটের মধ্যে আল্লাহ লেখা, আরেক গেটের মধ্যে মোহাম্মদ লেখা, একই নকশায়। এক টাইলসের মধ্যে আল্লাহ, আর এক টাইলসের মধ্যে মোহাম্মদ। কেন? এটাকে দুইজন কি ব্যক্তি? আমাদের আলেমগণ, শেখগণ কোরআন হাদিস দিয়ে যেটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছে, নিষেধ করেন এই জিনিসগুলো, যে এখানে এইভাবে আল্লাহ এবং তার রাসূলের নাম দুইটা পাশাপাশি আসবে না, এটা জায়েজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সৃষ্টি নয়, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন মালিক। তার ইবাদতের জন্য মসজিদ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের জন্য মসজিদ করা হয় নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারেন, পুরো জুমলাটা লিখতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই জুমলাটা লিখতে পারেন, কিন্তু শুধু মুহাম্মদ লিখবেন এটা জায়েজ নয়। কারণ এটাকে আল্লাহ এবং তার রাসূলকে পাশাপাশি পেশ করে দেওয়া, এটাকে নিষেধ করা হয়েছে হাদিস, এটাকে মন্দ দৃষ্টিতে দেখা হয়েছে। এটা হলো শিরকের চোরা রাস্তা। আরেকটা হাদিস নিয়ে নেন। আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, মাশা আল্লাহু ওয়া শাইতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হয়। কি বলেছেন? রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছিল খুব। এক বর্ণনা আসছে, রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র এই ত্রুটি থেকে। আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে দিলে। আজালতানি লিল্লাহি নিদ্দান, যে আল্লাহ যা চায় আর আমি যা চাই তাই হয়। বাল কুলু মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ একা যা চায় তাই হয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াতে কিছু যায় আসে না, আল্লাহ যা চায় তাই হয়। তার বাস্তব উদাহরণ নিয়ে নেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চাচাকে ইসলাম গ্রহণ করতে চায় নাই কি চেয়েছিল? চেয়েছিল? হয়েছিল? কেন হয় নাই? তার মানে যদি এখন এই কথা সত্য হয়ে যেত, আল্লাহ যা চান আপনি যা চান তাই হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে তো জান্নাত নেওয়ার জন্য চেয়েছিল, পেরেছে? পারেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাল কুলু মাশা আল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায় তাই হবে, আমি মুহাম্মদ চাওয়াতে না চাওয়াতে কিছু হয় না, হবে না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাওয়া যদি পুরা না হয়, তার মানে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যার তার সব চাওয়া পুরা হবে। কারণ এটা হচ্ছে কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কাউকে হেদায়েত করা, কাউকে সঠিক রাস্তায় এনে দেয়া, কাউকে নামাজি বানিয়ে দেয়া, কাউকে সচ্চরিত্রবান করা, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার একার কোনো অধিকার খাটবে না। এই সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহু ওয়া শাইতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে মাশাআল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায় তাই হবে। তাহলে এইভাবে বলা, এটা হচ্ছে শিরকি জুমলা, শিরকি বাক্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন যে জবান দ্বারা মানুষ কিভাবে শিরিক করে। কোন ব্যক্তির এই কথা বলা যে আজকে আমার বাসার এই কুকুরের কারণে আজকে চোর থেকে আমার জিনিসটা বেঁচে গেল, তার মানে কুকুর যদি না থাকতো এই মুহূর্তে, তাহলে চোরে চুরি করে নিয়ে চলে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এটা হচ্ছে শিরকি বাক্য, শিরকি ধ্যান ধারণা। যারা বলে যে আমার বাসায় বাত্তাক, যেটা হাঁস কতকত করে না বেশি, তো কোনো মানুষ দেখলো কিন্তু করে, বলছে আজকে এই যে হাঁসের কারণে আমি চোর থেকে বেঁচে গেলাম, এমনটাও যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটা শিরকির বাক্য হবে। আচ্ছা এবার বলেন তো দেখি, তাহলে কেউ যদি বলে এই ড্রাইভারের কারণে আজকে আমি অ্যাক্সিডেন্ট হওয়াতে বেঁচে গেলাম, এটা কি হবে? তাহলে এই ডাক্তারের কারণে আমি বেঁচে গেলাম, কি হবে? তাহলে এগুলো হচ্ছে বাক্য, জুমলা। এটা যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ডাক্তারের প্রতি যদি ওই রকমের বিশ্বাস নাও থাকে, কিন্তু কোরআন হাদিসের বাক্য ব্যাখ্যা হলো এটাও শিরক এবং এটা ছোট শিরক। মানে যেই ছোট শিরক বড় পাপ থেকেও বড়। মানে আপনি যে বলতেছেন ডাক্তারের কারণে আমি আজকে বেঁচে গেলাম, এটা যদি আপনার অন্তরের বিশ্বাস না হয়, শুধু মুখের জুমলা ভাষাগত কারণে বলে থাকেন, তার মানে আপনিও অনন্তকালের জন্য জাহান্নামী হতে পারেন। যদি আল্লাহ ক্ষমা না করতে, ক্ষমা পাবেন না। এটা মস্ত বড় একটা ব্যাপার। কিন্তু এই কথাগুলো আমরা আমাদের মুখ থেকে অহরহ বলে দিই। আমরা প্রায় সময় বলি, আপনি না থাকলে আজকে কি যে উপায় হইতো, বলেন না? যে আপনার কারণে আজকে আমি বেঁচে গেলাম, বা আমার রিজিক, আমার চাকরি হয়েছে, বা কিছু কোনো কোম্পানিকে উদ্দেশ্য করে বা কিছু। এই যে বিষয়গুলো আমাদের মুসলিমদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, যে কোনো ইমানদার যেন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে না যায়, কখনোই যেন তার অন্তরের মধ্যে, কখনোই যেন তার জবান দিয়ে
এমন কোনো জুমলা, এমন কোনো বাক্য যেন উচ্চারণ না হয়ে যায় যেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হতে পারে। আপনি মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন? মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জমিনের মধ্যে সবথেকে বেশি জ্ঞানী কে? মূসা বলেছিলেন আমি। আচ্ছা, কথা কি মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, কথা সত্য ছিল না, কেন মিথ্যা হবে? বলা হয়েছিল এই জমিনের মধ্যে কি তখন মূসার চাইতে বড় জ্ঞানী ছিল? না, ছিল না। কারণ মূসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর রাসূল। কি ছিল? রাসূলদের চাইতে বড় জ্ঞানী কি তার যুগে হয়? না, হবে না। অবশ্যই মূসা আলাইহিস সালাম সবথেকে বেশি জ্ঞানী ছিল সেই সময়, কিন্তু কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করলেন। আল্লাহ রেগে গেলেন যে মূসা কথাটাকে আমার দিকে কেন ঠেলে দিল না? মূসা কেন বলল না যে সবথেকে বেশি জ্ঞানী হচ্ছেন আল্লাহ? এটা কেন বলল না মূসা? এই জন্য মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য মূসাকে বলা হয়েছে তুমি একটা মাছ নাও, মাছ নিয়ে তুমি সফর করো, যেখানে দুই সমুদ্র মিল পাবে সেখানে আমার এক বান্দা পাবে, দেখে আসো জ্ঞান কি জিনিস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজির আলাইহিস সালামের কাছে মূসাকে পাঠালেন, এক্সট্রা জ্ঞান দিলেন খাজির আলাইহিস সালামকে। অবশ্যই তখনও মূসা আলাইহিস সালাম শরীয়তের সবথেকে বড় জ্ঞানী, কিন্তু খাজির আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কিছু জ্ঞান দিলেন মূসা আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলানোর জন্য। কিন্তু আমাদের আকীদা মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের চেয়ে বেশি জ্ঞানী, কারণ মূসা হচ্ছে আল্লাহর রাসূল, এটা ভুলেন না। তো মূসা আলাইহিস সালাম এই সামান্য একটা কথা বলেছেন, তিনি ওই সেন্সেও বলেন নাই যে আল্লাহর চাইতে আমি বেশি জ্ঞানী। তিনি সত্য কথাটাই বলেছিলেন যে এই জমিনের মধ্যে আমি জ্ঞানী, কারণ তার কাছে ওহী আসে, এই সেন্সে বলছেন। কিন্তু কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই। এই ডিটেইলস আপনি বুখারী মুসলিমের হাদিসে পেয়ে যাবেন। সূরা কাহফের তাফসীর পড়েন, তাতে আপনি এই যে কথাটা আমি বললাম এইভাবে আপনি বুখারী মুসলিমে পেয়ে যাবেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে মুসলিমের জবানটা যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার হয়। এমন কোনো বাক্য আমাদের ব্যবহার করা উচিত নয় যেই কথা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি হতে পারে, এমন কোনো বাক্য ব্যবহার করা উচিত নয়। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার সামনে সাহাবা-য়ে-কেরামরা বলতো ইয়া খায়রানা, ইয়া ইবনু খায়রিনা, ইয়া সাইয়্যিদিনা, ইয়া ইবনু সাইয়্যিদিনা। রাসূল কি বলতো? ইয়া আইয়ুহান নাস কুলু লিকাউলিকুম, বা কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের কথা বলতে থাকো, কিন্তু শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। রাসূল বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তোমরা বলো ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এটাই আমার জন্য যথেষ্ট। যে তোমরা আমাকে এত বেশি বাড়াবাড়ি না করে তোমরা আমাকে যদি এতটা বলো যেটা আল্লাহর বান্দা, এটা হচ্ছে আল্লাহর রাসূল, তাহলে আমার জন্য যথেষ্ট। তাহলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুখের একটা বাক্যকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, যে মানুষ যেন ঈসা আলাইহিস সালামের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি না করে। ইনশাআল্লাহ বাকি কথা ইনশাআল্লাহ আমরা সালাতের পর আলোচনা করব। আমি আপনাদের কাছ থেকে একটা অ্যানসার চাচ্ছি। যতগুলো কথাই বলেছি, আমাদের এই কথার মধ্যে একটা মেসেজ ছিল, সেটা কতদূর পর্যন্ত আপনি ধারণ করতে পেরেছেন এটা আমি আপনার কাছ থেকে এখন জানবো। তাহলে হয়তো কথা বলে ফায়দা হবে। আর যদি কোনো কিছু ধারণ করতে না পারেন তাহলে অযথা বলে সময় নষ্ট হবে। এই 1 ঘন্টার বক্তব্যে আমি শুধুমাত্র এখন 2 নম্বর পয়েন্টে আছি যে শিরিকটা কি, কিভাবে হয় সেটা শুধু বোঝানোর চেষ্টা করেছিলাম। একটা কথা বলেছিলাম যে অন্তরে শিরিক হয়, বিশ্বাসগত শিরক, এবং এর একটা উদাহরণ দিয়েছি। বলেন তো সেটা কি ছিল? কোনটা অন্তরের শিরক, বিশ্বাসগত শিরিক কোনটা? চাইলে পাওয়া যায়, ওটা এখন আমি বলি নাই। আমি যেটা বলছি সেটা কি বলছিলাম? গায়েব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে এমনটা বিশ্বাস করা, এটা কি তাওহীদ না শিরক? শিরক। এটা হচ্ছে তাওহীদের খেলাফ। তাওহীদ বলা হয় শুধু একমাত্র এমন কিছু কাজ আছে, সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্য এককভাবে বহাল রাখা, এটা হলো তাওহীদ, ওয়াহাদানিয়াত, এককত্ব। যদি ওই কাজটাকে আপনি ভাগ করে দেন যে গায়েব আল্লাহও জানে, রাসূলও জানে, পীরও জানে, এটা তখন আর তাওহীদ থাকে না। এটা কি? শিরক। যদি এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত হতো তাহলে শিরক হতো না, কিন্তু যেহেতু এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত নয়, এজন্য এটা কি? শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনি জানিয়ে দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। রাসূল যতটা জেনেছেন, যতটা আমাদেরকে বলেছেন, এটা কি? সবটাই হচ্ছে ওয়াহী। আল্লাহ নিজে থেকে গায়েবের কিছু বিষয় রাসূলকে জানিয়েছেন,
এটা রাসূল নিজে নিজে জেনে নিতে পারেনি। এটা হচ্ছে আমাদের দাবি। এজন্য আপনাকে তারা কান পরা দেবে বা উল্টাটা বুঝাবে। যদি রাসূল গায়েব না জানতো তাহলে এই যে কবরের ভিতরে আযাব হচ্ছে এটা কি করে জানলো? এটা বলে কিনা তারা দলিল হিসেবে পেশ করে যে 2 কবরে আযাব হচ্ছে, একজন লোক চগলি করত, আরেকজন লোক তারা কি করত, প্রস্রাব থেকে বাঁচতো না। তাহলে এইখানে শুধুমাত্র এই গায়েব নয়, বাস্তবতা কি কবরে আযাব হচ্ছে এটা চোখের সামনে, কিন্তু এই যে 2 জন লোক প্রস্রাব করে পানি নিত না, তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিল? এই লোকে কোথায় কোথায় চুগলি করেছে, রাসূল কি তার পাশাপাশি ছিল? ছিল না। তাহলে এটা কি ছিল? গায়েবের ব্যাপার। এটা রাসূল কিভাবে বলে দিল? যদি গায়েবে না জানতো কিভাবে বললো বলেন? তার মানে এটা রাসূলকে জানানো হয়েছে তাই। কিন্তু এইটাকে আপনি পুঁজি করে দাবি করবেন রাসূল গায়েব জানে না, আপনার উদ্দেশ্য খারাপ। কারণ আপনার রাসূল গায়েব জানে না জানে এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই, বরং আপনি রাসূলকে যদি গায়েবের মালিক বানিয়ে দিতে পারেন, ওই গায়েবের দাবিটা আপনার পীরকে আপনি করে দিবেন যে রাসূলের ওয়ারিস তারা, অতএব আল্লাহর ওলিরাও গায়েব জানে। এটাই হলো তাদের চোরা রাস্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই চোরা রাস্তাটাকে রাখিনি, বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন যে রাসূলও গায়েব জানে না। ততটাই রাসূল বলে যতটা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়ে তাকে জানানো হয়। এটা হচ্ছে আমাদের ঈমান। এই জন্য আপনার বিশ্বাসটাকে ক্লিয়ার করেন। এইভাবে বহু দিক আছে বিশ্বাসগত শিরক। যেমন কোনো ব্যক্তি পীরের কাছে যায়, তার বাচ্চা হয় না, সে পীরের কাছে যায় এই জন্য যে সে পীরের কাছে গেলে বললে পীরের মাধ্যমে বাচ্চা আসবে। এই যে বিশ্বাস নিয়ে যারা পীরের কাছে যায়, এটা কি শিরক নয়? শিরক না? শিরক। এখন তারা দলিল দেয়, তাহলে যাদের বাচ্চা হয় না তারা যে ডাক্তারের কাছে যায়, এটা কি শিরক না? শিরক না? হ্যাঁ বলেন। এখন তো মানে আপনি চালমাটার, একজন বলতেছে শিরক, একজন বলছে না। ক্লিয়ারলি বলেন আপনার বিশ্বাস কি? একজন ব্যক্তি চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে গেল, যে ডাক্তারের কাছে দেখালে বাচ্চার জন্য যে বাচ্চা হয় না কেন, এই যে ডাক্তারের কাছে যাওয়া এটা কি শিরক না? শিরক না? শিরক না। কেন জানেন? এমন কোন ব্যক্তি আছেন এটা যে ডাক্তারের কাছে এই জন্য যান যে ডাক্তারের কাছে গেলে বাচ্চা হবেই হবে, এই জন্য যান? কারণ ডাক্তারের কাছে যান ট্রিটমেন্ট করানোর জন্য, যে সমস্যাটা কোথায়, যদি কোনো সমস্যা থাকে ডাক্তার এটা চিকিৎসা করবে, কিন্তু ডাক্তার বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু পীরের কাছে কি এই সেন্সেই যান না? পীরের কাছে, মাজারের কাছে যখন কেউ যায় এই বিশ্বাস নিয়ে যায় যে এখান থেকে কেউ খালি হাতে ফিরে না, ডাক্তার পারে না কিন্তু পীর ঠিকই বাচ্চা দিতে পারে। তাহলে এই বিশ্বাসটা হচ্ছে শিরক। এই দুইটাকে আপনি কম্পেয়ার করে চলবেন। অনেকে বলতেছে যে তাবিজ ব্যবহার করা শিরক, এরা আবার উল্টা জবাব দেয়, তাহলে আপনি ওষুধ কেন খান, ট্যাবলেট কেন খান, আপনার ব্যথা হলে প্যারাসিটামল কেন খান, এরা জবাব দেয়। তার মানে আপনি যে একটা ওষুধের শরণাপন্ন হলেন, তো এটাও তো শিরক। তখন আপনি বলবেন যে না ওষুধ খাওয়া তো জায়েজ, তখন এরা বলে যে তাবিজও জায়েজ। তাদের জবাবটা কি হবে জানেন? যেই গাছগাছড়ার কথা তারা বলে, যেই কোরআনের আয়াতের কথা বলে, আমরা তাদেরকে বলবো তুমি যদি প্যারাসিটামলের মতো এই আয়াতটাকে ভিজিয়ে পানি খেয়ে নাও, তোমার জন্য জায়েজ, এটা আমরা বলতেছি জায়েজ, আমরা মেনে নেব। এটা যে গাছগাছড়ার কথা তুমি বলতেছো, এটা যেটা বেঁধে রাখছো, তুমি এটা ভিজিয়ে ওটা পুরো ট্যাবলেটের মতো গিলে ফেলো, আমরা বলবো এটা জায়েজ। কারণ ঔষধ হিসাবে গাছগাছড়া খাওয়া এটা জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু সেই গাছকে হাতের মধ্যে বেঁধে রাখা, এটা কি হবে তখন? এটা শিরক। কেউ যদি প্যানাডল, প্যারাসিটামল না খেয়ে, আজ পর্যন্ত দেখেছেন যে জ্বরের একটা প্যারাসিটামলের পাতা ও না খেয়ে গলার মধ্যে লটকিয়ে রাখছে? তাহলে কেন করে না? কারণ ও জানে যে এটা এইভাবে ব্যবহার হয় না। অতএব তাবিজের যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন, তাহলে আপনিও সেই গাছটাকে পানিতে বেটে চুবিয়ে খেয়ে ফেলেন, এটা আপনার জন্য জায়েজ, কিন্তু আপনি লটকিয়ে রাখবেন, এটা আপনার জন্য জায়েজ না। তাহলে এই জন্য আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য তারা আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলের যুক্তি পেশ করে, আপনাকে সেটা জানতে হবে। ইনশাআল্লাহ এই কথাটা আমি শিরক থেকে কিভাবে বাঁচবেন সেই পর্বে আলোচনা করব। জাস্ট এখানে বোঝাতে চাচ্ছি যে বিশ্বাসগত শিরকটা কেমন হয়ে থাকে। বিশ্বাসগত একটা শিরক হচ্ছে কোনো মাজারকে ভয় পাওয়া। মাজারের উপরে যে লাল পতাকা দেওয়া থাকে, এটা দেয় শুধুমাত্র আপনার টাকা কালেকশন করার জন্য, যাতে দূর থেকে আপনি দেখতে পারেন, আর ওখান দিয়ে যাওয়ার সময় যেন গাড়িটা স্লো হয়ে যায়, যাতে করে দর্শকরা সেখানে টাকা ফেলতে পারে, এই জন্য কিন্তু পতাকা দেওয়া হয়।
কিন্তু এই পতাকা দেখে যদি আপনি ভয় পান, যেটা হচ্ছে মাজার বড় গরম, এখানে টাকা না দিলে ব্রেক না করলে ক্ষতি হয়ে যাবে, এই যে বিশ্বাসটা, এটা কি ভালো বিশ্বাস নাকি শিরকি বিশ্বাস? এটা হচ্ছে শিরকি বিশ্বাস। বাংলার জমিনে আমরা আপনাদের ধার প্রান্তে এসেছি, ধারে ধারে ঘুরে আমরা এই কথাগুলোই বলি যাতে করে আপনি এই শিরক থেকে বাঁচতে পারেন। এটাই আমাদের দাওয়াত। এটা কি আমাদের দলের দিকে ডাকা হলো? বরং আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, আপনি যদি মাজারে টাকা না দেন, এটা আমাদের কি ফায়দা বলেন? মাজারে টাকা দিলে, যেমন আমার একটা মাজার আছে, আমি যদি কোনো রকমের ভাবে আপনাদের কাছ থেকে টাকা নেই, এটা আমাদের ফায়দা। এখন আপনাকে নিষেধ করা হলো যে মাজার আপনি টাকা দিবেন না, না দেওয়ার কারণে এটা আমার কি ফায়দা? কোনো ফায়দা আছে? তার মানে আমরা আমাদের ফায়দার জন্য আপনাকে বলতেছি না যে আপনি সেই দল থেকে ফিরে আসেন, এটার জন্য না, বরং এটাই হচ্ছে তাওহীদ। আপনাকে ইসলামের দিকে আমরা ডাকতেছি যে বিশ্বাস, ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। মানুষের এটাও আরেকটা এইভাবে বলি আপনাকে, আগে জবানের শিরকটা বলি, এটা গেল বিশ্বাসগত শিরক। জবানের শিরক বলতে গিয়ে কি বলেছিলাম, যে মানুষ মুখ দিয়ে কিভাবে শিরক করে? মানুষের এই কথা বলা, আল্লাহ রাসূল বা ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলা, হাক ডাক দেওয়া, কাউকে স্মরণ করা, রাসূলকে স্মরণ করা, এটা হচ্ছে শিরক। কারণ মানুষের বিপদ আপদে মানুষ কাকে স্মরণ করবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একমাত্র কথাটা লাগবে, একমাত্র আল্লাহকে স্মরণ করবে। আচ্ছা বলেন তো দেখি, কথা আবার ফিরে আসি। বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে ডাকা আমরা বলতেছি শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, ঈমানের অধ্যায় আছে 151, 157, 58, 59, 60, 61, 62, 63, এই 5টা হাদিস এই শিরক সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই হাদিসটা একটু পরে আসতো কিন্তু এখনই আমি আপনাকে বলি। তো 58, 59, 61 এই হাদিসগুলো দেখেন। তাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি আল্লাহর কাছে কোন পাপটা সবথেকে আজিম বা বড় গুনাহ বলে লেখা হবে বা ধার্য করা হবে? রাসূল বলেছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। মুসলিমের আরেক বর্ণনায় আসছে, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবা, অন্য কাউকে আহ্বান করবা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আর সেই স্রষ্টাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে ডাকবা বা তার সাথে আর কাউকে ডাকবা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ। এটা সবথেকে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইন্না যালিকা লাযীমুন, তাহলে তো অবশ্যই এটা বড় পাপ। কারণ যেটা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর সেই আল্লাহকে না ডেকে আমি যাকে তাকে বা অন্য কাউকে ডাকবো, তাহলে অবশ্যই এটা অনেক বড় পাপ। তার মানে এখানে স্পষ্ট যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। একটু আগেই বলেছে যে ইয়া রাসূলুল্লাহ বলা বা আল্লাহ রাসূল বলে এইভাবে সম্বোধন করা যে শিরক। আমাদের দলিল কি? কোরআন হাদিসে আমাদের দলিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরা, তার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আপনি কি বলেন আহাদ শব্দের মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ, না আল্লাহ হচ্ছেন দুই, এক। তাহলে আহাদান মানে হচ্ছে এক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাদউ মাআল্লাহি, আল্লাহর সাথে অন্য আর কোনো একজনকেও ডাকবা না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিত যে ঠিক আছে আমার রাসূলকে ডাকো, তাহলে আল্লাহ আহাদান বলতেন না, ইল্লা গায়রু রাসূল বা গায়রু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বলতেন ইল্লার রাসূল, তবে রাসূলকে ছাড়া, এমনি বলতেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে তুমি আর কাউকে ডাকবা না, কোনো একজনকেও ডাকা যাবে না, রাসূলকেও ডাকা যাবে না। এখন আপনি যদি আপনাকে এইভাবে বুঝায়, তাহলে আপনি বিপদে পড়লে আপনি যে ফোন দেন আপনার এমপি মন্ত্রীকে বা নেতাকে বা কোনো একজন ব্যক্তিকে যে আমারে বাঁচান, ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে তাড়াতাড়ি অপারেশন করেন, ডাক্তারকে বাঁচান, তাহলে এটা কি শিরক না? বলেন, এটা কি শিরক? তাহলে তারা আপনাকে এইভাবে বুঝায়। এই যে আপনি বিপদে পড়লে ডাকেন, যে চিৎকার করে ডাকেন, ভাই আমারে বাঁচাও, এই এলাকার লোক তোমরা কই আছো, বাঁচাও আমারে, এই যে ডাকেন, এটা শিরক হবে? কারণ যেটা আল্লাহ কি বলেছেন, আমার সাথে আর কাউকে ডাইকো না। তাহলে এই ডাকাটা শিরক নয় কেন? এই ডাকা আর পীরকে ডাকা কি এক? এখন কেন এক না সেটা আপনাকে বুঝতে হবে।
কোনো ব্যক্তির যদি এমন কাউকে ডাকে যেই বিষয় থেকে উদ্ধার করা, যাকে সে ডাকলো তার ক্ষমতা আছে, তাহলে এটা শিরক হবে না, এটা হচ্ছে জায়েজ। যেমন আপনার বড় ভাই, আপনার কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে, ক্ষমতা যদি তার থেকে থাকে, তাহলে তাকে যদি আপনি ডাকেন, এটা কি হবে না? শিরক হবে না। যেমন আপনি পানিতে ডুবে যাচ্ছেন, উপরে আপনার ভাই দাঁড়ানো, আপনি যদি বলেন ভাই আমারে বাঁচাও, উদ্ধার করো, আপনার ভাই কি আপনাকে টেনে তুলতে পারে না পানির থেকে? নৌকা নিয়ে যেতে পারে কিনা? তাহলে আপনি যদি তাকে ডাকেন, এটা শিরক হবে না, এটা হচ্ছে সাহায্য চাওয়া। কিন্তু ধরেন যদি উদাহরণগুলো একটু ব্যতিক্রম, কিন্তু আমাকে বলতেই হবে, কোন একজন মা, তার বাচ্চার ডেলিভারি হবে, বাচ্চা আটকে গেছে, এখন আপনি কাকে ডাকলে হতে পারে বলেন তো দেখি? আল্লাহকে তো ডাকবেন। এই সাহায্যের জন্য আপনি কার শরণাপন্ন হতে পারেন? কোন ডাক্তারের? আপনি যদি এখন ফোন লাগান কোন এমপি কে, যে আমার ওয়াইফের বাচ্চা আটকে গেছে, আপনি তো সব পারেন, একটা ফোন লাগান কাউকে। এমপি কাউকে ফোন দিল কাম হবে? কিন্তু এই কাজটা মানুষ ডাক্তারের কাছে না করে কার কাছে করে জানেন? ওই পীরকে স্মরণ করে, পীরকে করে, তার অলিকে করে। এটা কি অলির ক্ষমতায় আছে? কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে সে তার পীরে ক্ষমতা রাখে। যে সমস্ত যারা সন্তানের মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ, যারা বিয়ে করেছেন, সন্তান আছে, অনেকের ক্ষেত্রে ঘটেছে যে প্রথম বাচ্চার পরে বাচ্চা বুকের দুধ পায় না। ঘটে না এরকম? ঘটে কিনা? তারা কার শরণাপন্ন হয়? ডাক্তারের। নানি দাদিরা পরামর্শ দেয়, এটা খাও, ওটা খাও, এটা করো, সেটা করো, তাই না? তদবির করে। কিন্তু কোনো ব্যক্তি যদি তার পীরকে স্মরণ করে বা পীরের কাছে গিয়া বলে যে বাবা আপনি একটা কিছু করে দেন যাতে বাচ্চা দুধ পায়, বাবা যাতে আমার বাচ্চাটা তাড়াতাড়ি খালাস হয়ে যায়, আপনি যদি ওখানে বসে আপনার পীরকে ডাকেন, এটা শিরক হবে কি হবে না? কেন হবে? কারণ পীরের ক্ষমতা নাই যে আপনার বাচ্চার এখন দুধ দিতে পারে, এটা পীরের ক্ষমতা নাই। পীরের ক্ষমতা নাই যে ওখান থেকে ফু দিবে আর আপনার বাচ্চা খালাস হয়ে যাবে, এটা পীরের ক্ষমতা আছে? পীরের ক্ষমতা নাই। তাহলে যেই বিষয়ের ক্ষমতা যার নাই, তাকে ডাকাটা হচ্ছে শিরক। আপনি যদি পীরকে বলেন যে আমার দুই মনের বস্তাটা আমার মাথায় তুলে দেন, পারবে কি পারবে না? আপনার সামনে থাকলে পারবে না? পারবে। যদি বলেন উহুদ পাহাড়টা আমার মাথায় তুলে দেন, পারবে? তাহলে যেই ক্ষমতা যার নাই, তার কাছ থেকে সেটা চাওয়া, তাকে সেই কাজের যোগ্য মনে করাটা হচ্ছে শিরক। এটা জীবনের বহু ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি না বুঝেন, এটা আপনার জন্য মুসিবত হয়ে যাবে। কিন্তু যদি বুঝেন, যেমন মূসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের মধ্যে একটা কিপ্তিকে হত্যা করে নেয় ঘুষা দিয়ে, থাপ্পড় দিয়ে বা যেটাই হোক, এই ফেরাউনের এই লোকটা মূসা আলাইহিস সালামকে যখন একে অপরে ঝগড়া লাগছে, তখন মূসা আলাইহিস সালামকে কিন্তু ডেকেছিল সে। নাদা না, বরং এখানে ইস্তাগীস শব্দটা আছে। মূসাকে সে ফরিয়াদ করে ডেকেছিল। তাহলে মূসাকে বিপদের সময় ডাকা, এটা কি শিরক? শিরক নয়, কারণ তখন মূসা এসে তাকে বাঁচায় নাই, তাকে তো ঝগড়া থেকে ছুটিয়েছে। যেই লোকটা তার শত্রু থেকে উদ্ধার করে নাই, করেছে। তাহলে যেই কাজ মানুষ করতে পারে, যেই কাজে মানুষের ক্ষমতা খাটে, এই সাহায্য আপনি চাইতে পারেন, এটা আমাদেরকে জায়েজ করা হয়েছে। কিন্তু যেই কাজে মানুষের ক্ষমতা নাই, কোনো কিছুর ক্ষমতা নাই, সে ক্ষমতা কার কাছে আছে? একমাত্র আল্লাহর। মাজারের সামনে দিয়ে গাড়ি আটকে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনি একটা মেকানিককে যদি বলেন আপনি আমার গাড়িটাকে দেখেন কি হয়েছে, জায়েজ না? না জায়েজ। কিন্তু আপনি যদি এখন মাজারকে বলেন বাবা আপনার সামনে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, বাবা হবে? স্টার্ট হবে? ক্ষমতা আছে? কিন্তু কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে হ্যাঁ মাজারের কারণে আমার গাড়ি স্টার্ট হয়ে যেতে পারে, তাহলে এ হচ্ছে মুশরিক। আমি আপনাকে এটা বুঝাচ্ছি, জাস্ট একটা উদাহরণ। তো মানুষের জবান দিয়ে মানুষ এইভাবে শিরিক করে, এমন কিছু বাক্য বলে যেটা বলার অধিকার তার নাই। যেমন মানুষের জবান দিয়ে শিরক হয়, অধিকাংশ মা বোন বা অধিকাংশ মুসলিমরা যেই কথাগুলো বলে, তার একটা হচ্ছে কিছু হইলেই বলে অমুকের কসম, তুমুকের কসম, কাঠের কসম, বাঁশের কসম, মাটির কসম, কিতাবের কসম। এই যে জবান দিয়ে বলেন, এগুলো কি? শিরক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন ব্যক্তিকে শুনলেন, সে বলতেছে লা ওয়াল কাবা, সে বলতেছে না ওয়াল কাবা, এইভাবে আরবরা কসম করে থাকে। লা ওয়াল কাবা মানে হচ্ছে আমি কাবার কসম করে বলতেছি। কিসের কসম খেয়েছে? কাবা। কাবাটা কি? আল্লাহর ঘর, এটা জাহাদা ব্যাপার। ওয়াল কাবা সে বলতেছে মানে আল্লাহর ঘরের কসম সে বলতেছে। সে যদি বলতো রাব্বিল কাবা, তাহলে জায়েজ হতো কি হতো না? রাব্বিল কাবা মানে কি? কাবার রবের কসম। আরেকটা হলো কাবার কসম। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর কি শুনেছিলেন? সেই ব্যক্তি কি বলেছিল? লা ওয়াল কাবা,
আমি কাবার কসম বলতেছি। তখন ইবনে ওমর তখন তাকে বলে, আলা তোমরা শুনে নাও, লা ইউহলাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খাওয়া যায় না। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হালাফা বিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো, ফাকাদ কাফারা আও আশরাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, তাহলে হয় সে কুফরি করলো, অথবা রাসূলুল্লাহ বলেছিলেন সে আল্লাহর সাথে শিরিক করলো। এই হাদিসটা কোথায় আছে? এটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 18 নম্বর অধ্যায় কিতাবুন নাজার, সেটা হচ্ছে নাজার মান্নত মানার অধ্যায়, হাদিস হচ্ছে 1535 মানে 1535, এবং আবু দাউদে হাদিসটি 3251 রয়েছে। তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিষেধ করতেছেন কাবার শপথ চলবে না। তাহলে কাবা উত্তম না আপনার মাটি উত্তম? বলেন, যদি কাবার কসম না চলে আপনার বাঁশের কসম চলবে? এটা হচ্ছে বিষয়। ইসলাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় পেলেন, সে কোন একটা কিছুর মধ্যে আরোহী অবস্থায় ছিল তার সাওয়ারিতে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার নামে কসম খেয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ও হুয়া ইয়াসিরু ফি রাকবিন ইয়াহলিফু বিআবিহি, সে তার বাবার কসম করে বলল যে আমার আব্বার কসম বা আমার পিতার কসম, এভাবে বলে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে কসম খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে বলেন, আলা তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা আনহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ নিষেধ করেছেন তোমাদের উপরে, জায়েজ করেন নাই যে তোমরা তোমাদের বাপদাদার নামে কসম করবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হালিফান, কোন ব্যক্তি যদি কসম করতেই চায়, ফালিয়াহলিফ বিল্লাহ, সেজন্য আল্লাহর নামের কসম খায়, আর না হয় ফালিয়াসমুত, আর না হয় সেজন্য চুপ করে থাকে, তার জবান যেন অন্য কোনো জুমলা না বের হয়। এই হাদিসটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 83 নম্বর অধ্যায় কিতাবুল আলাইমান, কসম মানে দৃঢ় প্রত্যয়ের যে অধ্যায়, সেটাতে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6646 6646। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? আল্লাহ নিষেধ করেছেন তোমরা বাপদাদার নামে কসম করবে না। যদি কোনো ব্যক্তিকে কসম করতে হয়, কার নামে কসম করবে? আল্লাহর কসম বলতে হবে। যদি কসম খাইতেই হয় তাহলে আল্লাহর কসম বলতে হবে, আর না হলে মুখ বন্ধ করে রাখতে হবে। এটা ইমাম বুখারী কোট করেছেন। তাহলে মুসলিমের বুখারীর বর্ণনা যে আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কোনো নামে আমরা কসম খেতে পারি না, শপথ করতে পারি না। এগুলো আমাদের কোরআন হাদিসের শিক্ষা। যদি আমাদের বাংলার জমিনে সঠিক কোরআন হাদিসের চর্চা দেখি, সমাজে এখনো কেন এই পাপটা মজুদ আছে? কেন? আমাদের হুজুররা আমাদের মসজিদগুলোতে যদি এগুলো শিক্ষা দিয়ে থাকে, তাহলে জনসাধারণের মধ্যে এখন পর্যন্ত সেই পাপটা কেন আছে? আপনি বলেন কেন আছে? তার মানে তাহলে হয় তারা শিক্ষা দিচ্ছে না, না হলে আপনারা কোরআন হাদিস থেকে শিক্ষা নিচ্ছেন না। দুইটার একটা অবশ্যই হবে। তা আমাদেরকে কি করতে হবে? কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। এই জন্য মুখে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের নামে কসম খেতে পারে না, এটা শিরক হয়ে যাবে। কারণ ইবনে ওমর কি বলেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়, সেই ব্যক্তি হয় কুফরি করলো, না হয় শিরক করলো। তাহলে জবান দিয়ে মানুষ এইভাবে শিরকে লিপ্ত হতে পারে। কর্ম দিয়ে মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয়? কর্ম দিয়ে মানুষ শিরকে লিপ্ত হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন যে মানুষ কিভাবে কর্ম দিয়ে শিরকে লিপ্ত হয়, এই সম্পর্কে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করে দিই, যে কর্মের মাধ্যমে মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয়। যেমন রিয়া, লোক দেখানো কাজ। আপনার কোন একটা ইবাদত, ভালো কাজ, এটা আপনি আল্লাহর জন্যই করতেছিলেন, এটা ইবাদত হয়ে যেত। কিন্তু যখনই উদ্দেশ্য হয়ে যাবে কোনো লোক দেখানো, যে মানুষ জানুক যে আমি এত টাকা দান করি, মানুষ জানুক যে এই সমাজের মধ্যে সব থেকে বড় গরুটা কে কুরবানি করে, উনি করে, এটা মানুষ জানুক, বা মানুষ জানুক যে এই সমাজের মধ্যে সব থেকে বেশি গোশত বিতরণ কে করে, উনি করে, এটা মানুষ জানুক। এই জানার জন্য সে যতগুলো পদক্ষেপ গ্রহণ করবে, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রিয়া, লোক দেখানো কাজ। আমরা সেটা ভাবি না যে লোক দেখানো কাজ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সূক্ষ্ম কথা বলেছেন যে মানুষ কিভাবে লোক দেখানো কাজ করে থাকে, এর একটা চমৎকার হাদিস রয়েছে, যে হাদিসটা সহিহ ইবনে খুজাইমাতে আপনি পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 937 এবং সহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে আপনি হাদিসটি 31 নম্বরে পেয়ে যাবেন। কেন সহিহ তারগিব ওয়াত তারহিবের কথা বলতেছি? বাংলার যে অ্যাপস আছে আল হাদিসের অ্যাপস, তাতে এই
কিতাবটাকে তরজমা করা হয়েছে, তাতে 31 নম্বরে আপনি সহসাই এই হাদিসটা পেয়ে যাবেন, যদিও ইবনে খুজাইমা অনেকের কাছে নাই। এই জন্য আপনি সহিহ তারগিব ওয়াত তারহিব থেকে 31 নম্বর থেকে হাদিসটা নিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন সাহাবী বলতেছেন, ফাকালা খারাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদের কাছে বের হয়ে আসলেন, ফাকালা এবং বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়াকুম ওয়া শিরকাল সারাইর, তোমরা, সারাইর মানে হচ্ছে লুকায়িত পাপ, তোমরা লুকায়িত শিরক থেকে বেঁচে থাকো, লুকায়িত শিরক থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুস সারাইর, এই যে সিররিন, সির মানে গোপন যে শিরক, এটা কি? ওমা শিরকুস সারাইর, রাসূলুল্লাহ বলেন, কালা ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছিল, হঠাৎ করে সে তার নামাজটাকে এত বেশি সুন্দর করতে শুরু করলো, কেন? লিমা ইয়ারা মিন নাযারিন নাসি ইলাই, তার ধারণা হলো আমাকে কেউ ফলো করতেছে, আজকে আমি এখানে এসেছি, আমাকে অনেকে তাকিয়ে দেখতেছেন। এখন এটা যদি ফিল হয় যে আমার নামাজটাকে সুন্দর করে পড়তে হবে, লম্বা সেজদা, লম্বা কেরাত, এটা কি হয়ে যাবে? তখন শিরক হয়ে যাবে। কেন? কারণ আমি যখন পার্সোনাল ভাবে আমার ঘরে নামাজ পড়ি বা আমার এরিয়াতে পড়ি, আমি হয়তো এইভাবে পড়ি না, কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য যদি এইভাবে পড়ি, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক। এই রকমের যতগুলো কাজ আছে, সাধারণত আপনি দান করেন না, এটা আপনার অভ্যাসে নাই, কিন্তু এমন জায়গায় উপস্থিত আছেন, হঠাৎ করে একটা গরিব মিসকিন চলে আসছে, হাত বাড়িয়ে দিয়েছে, আপনি সবার সামনে 500 টাকার নোটটা এইভাবে বার করে একবারে দিয়ে দিলেন, এটা কি হয়ে যাবে? শিরক। কারণ এটা আপনার অভ্যাস না, আপনি কাউকে 10 টাকাও দেন না, কিন্তু আজকে কেন দিলেন? এটা হচ্ছে শিরকি বিশ্বাস। শিরকের কারণে যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য এটা করে, রাসূলুল্লাহ বলছেন এটা হচ্ছে সিররিন, সির মানে শিরকুন সির মানে লুকায়িত শিরক, গোপন শিরক, তোমরা এটা থেকে বেঁচে থাকো, আমাদেরকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরক। তাহলে মানুষ কর্মের মাধ্যমে এইভাবে শিরক করে থাকে। এইভাবে যদি আমরা জবানের শিরক, বিশ্বাসের শিরক, কর্মের শিরক যদি বলতে থাকি, কথা লম্বা হয়ে যাবে। আমার লাইফের একটা কথা আপনার কাছে বলি, শিরকটা কি আপনি কেমনে বুঝবেন? কোন এক ক্লাসে সৌদি আরবে শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ, ওনার দার্সে যখন আমরা বসা ছিলাম, আমাদের একজন পরিচালক ছিল ডাক্তার জায়েদ, জায়েদ বা জিয়াদ ছিল, ডাক্তার জায়েদ। উনি একদিন পরীক্ষা নেওয়ার জন্য, যে আমরা সেন্টার থেকে কি শিখলাম, একদিন পরীক্ষা নেওয়ার জন্য, উনি আরবি ভাষা, আমরা বাংলা তো আরবি বুঝি না, আমাদেরকে নিয়ে বসছে, বসে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো দেখি, অমা শিরক, শিরক কি? আমরা এতদিন খালি বলতেছি শিরক থেকে বাঁচতে হবে, শিরক এই শিরক সেই, আমাদেরকে জিজ্ঞাসা করেছে শিরক কি? ছোট্ট একটা প্রশ্ন, তাই না? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো শিরক কি? আমরা যেটা উত্তর দিয়েছি, কেউ বলেছে তাবিজ ব্যবহার করা শিরক, কেউ বলেছে কালি দেওয়া শিরক, কেউ বলেছে মাজারে গিয়ে সেজদা করা শিরক, কেউ বলেছে অন্যান্য মাজারের পীরদের কাছে মদত চাওয়া শিরক। আচ্ছা, এগুলো শিরক কি শিরক না? শিরক না? এগুলো সবই শিরক। তাহলে এইভাবে যদি এক এক করে বলতে থাকেন, তাহলে 1000 পুরো হয়ে যাবে, হবে না? এটা কি শিরকের সংজ্ঞা হলো? না। তিনি বলতেছেন তোমরা যেগুলো বলতেছো এগুলো শিরক, কিন্তু এটা সংজ্ঞা না, এগুলো হচ্ছে শিরকের রূপ, শিরকের ধরন। মানে মানুষ এইভাবে শিরক করে থাকে। কিন্তু এক কথায় যদি আপনি শিরক কি জিনিস এটা বুঝতে চান, সমস্ত রকমের শিরক থেকে বাঁচতে চান, আপনাকে জাস্ট 2টা কথা মনে রাখলেই চলবে। এত চমৎকার ভাবে তিনি বুঝিয়েছিলেন, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন শিরক কোনটা, এক কথায় জেনে নেন। আল্লাহর কিছু কাজ আছে, আল্লাহর কাজ জানেন? আল্লাহর কাজ কি? সৃষ্টি করা। আল্লাহর কাজ কি? রিজিক দেয়া। আল্লাহর কাজ কি? মৃত্যু দেওয়া। এগুলি কার কাজ? আল্লাহর কাজ। তা আল্লাহর যতগুলো কাজ আছে, আল্লাহর কাজে, আল্লাহর যে ক্ষমতা, এই কাজগুলো অন্য কেউ করতে পারে। আল্লাহর সাথে অন্য কাউকে যদি আপনি সামান্যতম অংশ দিয়ে দেন, এটা কি? এটা হচ্ছে শিরক। সে বলতেছে যে আল্লাহর কাজে আল্লাহকে এক রাখতে হবে, আল্লাহর কাজগুলোতে আপনি অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারেন না। এইবার আপনি বলেন যে এই আওতায় কি আসবে? তার মানে সৃষ্টি করা কার কাজ? আপনি যদি মনে করেন কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারে, এটা কি হবে? শিরক। রিজিক দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। যদি মনে করেন যে কোনো ব্যক্তি রিজিক দেয় বা কোনো কোম্পানি কোনো ব্যক্তির মাধ্যমে আপনি রিজিক পেলেন, এটা কি হবে? শিরক হবে। কত চমৎকার ভাবে তিনি বলেছেন,
আল্লাহর কাজে আল্লাহকে এক রাখতে হবে। আল্লাহর যতগুলো কাজ আছে এটা আপনি কাউকে দিতে পারেন না। সৃষ্টি করা বলেন, রিজিক দেওয়া বলেন, মেরে দেওয়া বলেন, বিপদ দেওয়া বলেন, লাভ ক্ষতির মালিক বলেন, যতগুলো আল্লাহর কাজ আছে এগুলো সব আল্লাহর জন্য রিজার্ভ রাখতে হবে। এটার সামান্যতম কোনো কিছুর আপনি কাউকে মালিক করে দিতে পারেন না। যদি আপনি সামান্যতম মালিক কাউকে মনে করেন, এটা হবে শিরক। এই ধরনের শিরককে কি বলে জানেন? এটা হচ্ছে রুবুবিয়াতের শিরক, মানে আল্লাহর প্রভুত্বের শিরক। বোঝেন তো শিরক? রুবুবিয়াত মানে আল্লাহর প্রভুত্বগত দিক, যেটা রব। রব আল্লাহ একা, রব কিন্তু আর কেউ নয়। রব কে? রব একমাত্র আল্লাহ। রবের কাজ কি? সৃষ্টি করা। রবের কাজ হচ্ছে আপনাকে জন্ম দেওয়া। রবের কাজ হচ্ছে আপনাকে মেরে দেয়া। রবের কাজ হচ্ছে আপনাকে লালন পালন করা। রবের কাজ হচ্ছে চাইলে ক্ষমাও করতে পারেন, শাস্তি দিতে পারেন। এগুলো কার কাজ? রবের কাজ হচ্ছে বিপদে ফেলা, উদ্ধারও করা। জানেন, কোরআন যখন আমি পড়ি আমার কাছে ওই আয়াতগুলো সবচেয়ে আশ্চর্য লাগে, যে আল্লাহ বলেছেন তোমরা যেই সমস্ত ব্যক্তিদের কাছে শরণাপন্ন হও তাদেরকে ভয় করো না, তারা তোমাদের লাভেরও কোনো মালিক নয়, ক্ষতি করারও কোনো মালিক নয়। আচ্ছা, আল্লাহ এটা বলতো যে তারা তোমার কোনো উপকার করতে পারে না, কিন্তু ক্ষতির কথাটা কেন বললো আল্লাহ? যে কোনো মাজার আপনাকে কোনো লাভও করে দিতে পারে না, ক্ষতিও করে দিতে পারে না, ক্ষতির কথাটা আল্লাহ কেন বারবার বলেছেন? আশ্চর্য হয়ে দেখবেন, বাংলার জমিনে যত মানুষ পীরের ভক্ত বা মাজার ভক্ত, তারা লাভবানের চেয়ে ক্ষতির ভয় বেশি করে। তারা এই জন্য মাজারে যায়, এই জন্য মাজারে গিয়ে বেদবি করে না, এই জন্য উল্টা হয়ে নামে, কোনো বিপদ ঘটে যাবে সেই ভয়ে। বুঝেন কথা? মানে তারা আল্লাহকে যত বেশি ভয় না পায়, ওই মাজারওয়ালাকে তত বেশি ভয় পায়। এটা হচ্ছে মানুষের একটা ফিতরত। এই জন্য আল্লাহ বারবার বলেছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবা না, কেউ তোমার কোনো ক্ষতি করার মালিক না। এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে। কথায় কথা আসে, এইভাবে বললে এই সমস্ত মুশরিকরা কি বলে জানেন? তাহলে আপনি যদি এখন এখানে একটা ভাগ ঢুকে যায়, আপনি ভয় পাবেন কি পাবেন না? আপনি তো আমার আগে পালাবেন, পালাবেন না? এখন যে আগুন লেগে যায়, আপনি পালাবেন না? তাহলে এই যে আপনি ভয় যে পাইলেন, তাহলে শিরক হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে ধোঁকা দেয়। কোন কথাটাকে কোথায় ঢুকিয়ে দিবে আপনাকে? তাহলে মুসা আলাইহিস সালাম যে সাপ দেখে ভয় পেয়েছিলেন, শিরক করে ফেলছেন। আল্লাহ বলছে মুসা তুমি তো শিরক করে ফেললা, এটা বলছিলেন আল্লাহ? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হচ্ছে ফিতরতি ভয়। মুসা তুমি থামো, এই সাপকে ভয় করার কোনো দরকার নাই। এটা সাপটাকে তুমি ধরো, লাঠি হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি বলেছেন মুসা তুমি শিরক কেন করলা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ফিতরত দিয়ে দিয়েছেন। অন্ধকারকে সবাই ভয় পায়, ভয় পায় না? ভাগকে সবাই ভয় পাবে, সাপকে সবাই ভয় পাবে। এটা হচ্ছে ফিতরতি ভয়। এর মধ্যে ক্ষতির আশঙ্কা আছে বিধায় এটা ভয় করাটা জায়েজ, কারণ ভাগ আমাকে খেয়ে ফেলতে পারে না। তাহলে এটাকে ভয় পাওয়াটা কি জায়েজ। এই কারণকে কি আমি ভয় পাই কি পাই না? তাহলে কেন পাই? কারণ এর মধ্যে আমাকে ক্ষতি করে দেওয়ার মতন ক্ষমতা আছে। এবার আপনি বলেন তো দেখি, মাজারকে যে আপনি ভয় পান, কোন ক্ষতি করার ক্ষমতা রাখে মাজার? বলেন। যদি কারেন্টের মতো ক্ষতি করতে পারে মাজার আপনাকে, তাহলে মাজারকে ভয় পাওয়া জায়েজ হয়ে যাবে। কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবেন যে আমি মাজারে উল্টা হয়ে নামবো বা মাজারকে আমি এক টাকাও দিব না, মাজার আমার একটা পশম ফেলতে পারে? ক্ষমতা রাখে মাজারের? যদি কোনো ব্যক্তি থাকে প্রমাণ করে দেখান। তাহলে এই ভয় হচ্ছে শিরকি ভয়। বট গাছকে ভয় পাওয়া, এটা কি? শিরকি ভয়। তাহলে মানুষকে তারা ব্রেন ওয়াশ করে এইভাবে, বাঘের উদাহরণ দিয়ে, উমুক তুমুক উদাহরণ দিয়ে, কিন্তু সঠিক তথ্যটা তারা নিতে চায় না। এই জন্য জেনে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যাদেরকে ভয় পাও তারা তোমার কোনো ক্ষতি করার অধিকার রাখে না। তো আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে যে শিরক কি, তিনি কি বলেছেন? আল্লাহর কাজে তুমি কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারো না। রিজিক একমাত্র আল্লাহ দেয়, তোমাকে জীবন বাঁচিয়ে রাখার ক্ষমতা আল্লাহর, মেরে ফেলার ক্ষমতা আল্লাহর, এগুলো সব আল্লাহর কাজ। তার মানে কত চমৎকার ভাবে বলেছেন যে আল্লাহর কাজে আল্লাহকে এক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ যে সৃষ্টি করা, রিজিক দেওয়া। জানেন, কোরআন থেকে এমন একটা আয়াত শুধু আমি আপনার কাছে পেশ করে দিতে পারি, আপনার জীবনের জন্য এটা পুঁজি হয়ে থেকে যাবে। তার মধ্যে আমি দুইটা আয়াত আপনার কাছে পেশ করব। একটা হচ্ছে সূরা ফাতির 35 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে মানুষ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি কি স্মরণ করতে বলেছেন? আল্লাহ যে তোমার উপরে কি নিয়ামত দিয়েছেন সেটাকে স্মরণ করো। আল্লাহ বলেছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তুমি বলো তো দেখি আল্লাহ ছাড়া সৃষ্টি করতে পারে পৃথিবীতে এমন কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সৃষ্টি করতে পারে এমন কি কেউ দ্বিতীয় কোনো একজন আছে? বলেন, আছে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বলতেছেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, তার মানে তাহলে তোমাদেরকে রিজিক কে দেয়? আল্লাহ বলেছেন এই আয়াতে, কে তোমাদেরকে রিজিক দেয়? আপনি কি মনে করেন তাহলে? যদি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করার ক্ষমতা না রাখে, তাহলে সে রিজিক কোত্থেকে দিবে? কে দিবে রিজিক? একজন পীর যার কাছ থেকে আমি রিজিক চাচ্ছি, সন্তান রিজিক নয়? বলেন না কেন রিজিক নয়? কি তাহলে এই সন্তান আপনি যার কাছ থেকে চাইতে যাচ্ছেন, আল্লাহ তো তাকে সৃষ্টি করেছে, সে তো সৃষ্টি নয়? তাহলে আল্লাহ বলছে ওকে তো আমি সৃষ্টি করলাম, তাহলে ও তোমাকে কোত্থেকে রিজিক দেবে? তবে বলেছিলাম যে একটা আয়াত সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট। এই পৃথিবীতে আপনি চোখ তুলে তাকান, সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, হাযা খালকুল্লাহ। এই পৃথিবীতে যা কি তুমি দেখতে পাচ্ছ, এই মাজার এবং মাজারওয়ালাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে, এই বালুর দানাটা পর্যন্ত কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালকুনি। তুমি শুধু আমাকে দেখাই দাও এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কে কে সৃষ্টি করেছে, একটা সৃষ্টি শুধু আমার সামনে পেশ করো। আল্লাহ বলেছে আপনার কাছে, বলেন আপনার পীর কি সৃষ্টি করেছে বলেন। তার মানে কোরআনের এই স্পষ্ট আয়াতগুলো থাকতে মানুষ কোথায় যায়? আল্লাহ বলতেছেন পুরো পৃথিবীর সৃষ্টিটা সৃষ্টি করেছেন আল্লাহ একা, তুমি আমাকে শুধু দেখাও এই পৃথিবীতে আল্লাহ ছাড়া এমন কে কি সৃষ্টি করেছে, একটা কিছু তুমি দেখাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন পড়ি না। আমরা যখন আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে আল্লাহর দিকে ডাকি, তখন আমাদেরকে নিয়ে তারা আপনাদেরকে সাথে টল করে, আমাদেরকে ফিতনাবাজ বলে, আমাদেরকে ওহাবি বলে, এই বলে সেই বলে। কিন্তু এটা হচ্ছে কোরআন সুন্নাহর দাওয়াত। আমাদের দাওয়াত কোনোদিন বন্ধ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে জবান খোলার অধিকার দিয়েছেন, আমাদেরকে যখন তৌফিক দিয়েছেন, এই বাংলার জমিনে যতদিন টিকে থাকবো আমরা আল্লাহর দিকে আপনাদেরকে ডাকবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদেরকে কেউ ফলো করুক